আমরা শুরু করি। তো ফরম্যাটেড আমরা স্ক্যানের প্রিন্টার ফাংশন গুলার দেখতেছিলাম আর কি, কিভাবে আসলে মেইনলি আমরা ইনপুট দেখতেছিলাম যে কিভাবে ইনপুট নেওয়ার ক্ষেত্রে বা আউটপুট দেখানোর ক্ষেত্রে আর কি ধরনের ফাংশন আমাদের আছে, আমরা এই ফাংশনগুলো দেখছিলাম। হ্যাঁ, যে আমাদের কিছু ইনপুট নেওয়ার ক্ষেত্রে কিছু ফাংশন আছে, আউটপুট নেওয়ার ক্ষেত্রে কিছু ফাংশন আছে। তো দুই ধরনের ফাংশন ছিল, যে ফরম্যাটেড ফাংশন আর আনফরম্যাটেড ফাংশন। ফরম্যাটেড ফাংশন কি করা যেত, যে ইউজার তার নিজের মতো করে জিনিসটা, মানে কিভাবে সে ইনপুটটা নিবে অথবা কিভাবে সে আউটপুটটা দেখাবে, ফরম্যাটিং করতে পারতো, নিজ থেকে কিছু জিনিস অ্যাড করতে পারতো, মডিফিকেশন করতে পারতো। বাট আর আনফরম্যাটেডে সেই সুযোগটা নাই আর কি। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, এখানে দেখো ফরম্যাটেড, সরি, এখানে ফরম্যাটেড ইনপুটটা যদি দেখো, স্ক্যানের ফাংশনটা আমি বলছিলাম যে কমা দিয়ে দুইটা সেকশন আছে। একটা সেকশনে আমরা কি দিই, যে ফরম্যাট স্পেসিফায়ার, মানে কোন ফরম্যাটে তুমি নিচ্ছ বা কোন, মানে যে ডেটাতে বা মেমোরি লোকেশনে তুমি ডেটা রাখবা, সেই ডেটার টাইপটা কি সেটা স্পেসিফাই করে দিতে হয়। স্পেসিফায়ার আমরা বলতাম। হ্যাঁ, সেটা সামনে দিতে হয়। আর পরবর্তীতে কমার পরে যে সেকশনটা, সেখানে কমা কমা দিয়ে কি দিতে হয়, মেমোরি লোকেশনগুলোর নাম, মেমোরি লোকেশনগুলোর নামের সাথে সামনে একটা ইম্পারসেন্ট চিহ্ন দিতে হয়, মানে এন চিহ্ন যেটা আছে ওইটা। এখানে যখন দেখো, এখানে যেভাবে দিছে আর কি, যে এটা ভ্যারিয়েবলটা তোমার তো ফ্লোট টাইপের, এই যে পার্সেন্টেজ সেফ নেওয়া হয়েছে, ফ্র্যাকশন টাইপের। আর এটা হলো ভ্যারিয়েবলের নাম, আর আর এন দিয়ে সামনে কি বোঝানো হয়েছে, মানে মেমোরি লোকেশনের নাম হলো মনে করো ভ্যারিয়েবল, আর সেই মেমোরি লোকেশনের যে অ্যাড্রেসটা সেটা হলো এন দ্বারা বোঝানো হয়েছে আর কি। যদি ডাবল হইতো তাহলে এলএফ দ্বারা আমরা দিতে পারতাম আর কি, ঠিক আছে। ফরম্যাটেড আউটপুটের ক্ষেত্রে সেম অবস্থা আর কি। প্রিন্টএফ এর ক্ষেত্রে তুমি একটা মেসেজ দিতে পারবা, মেসেজের মধ্যে আবার তুমি বিভিন্ন যে ডেটা গুলা প্রিন্ট দিতে চাচ্ছ, সেগুলার ফরম্যাটটা তুমি কি এক্সপ্লিসিটলি বলতে পারবা। তুমি এখানে দেখো যে এ ইকুয়াল পার্সেন্টেজ ডি, তারপর নিউ লাইন বি ইকুয়াল পার্সেন্টেজ ডি এন। এখানে দুইটা আমি বলছিলাম যে প্লেস হোল্ডার দুইটা আছে, এই দুই প্লেস হোল্ডারে কোন ডেটাটা আসে বসবে, সেই ডেটাটা পরে কমা কমা দিয়ে একই অর্ডারে তোমাকে রাখতে হবে রেসপেক্টিভলি আর কি। এই পার্সেন্টেজ ডিটা যেহেতু প্রথমে আছে, এই জন্য প্রথম ভ্যারিয়েবলটার ডেটাটা এক্সপেক্ট করতেছে সেখানে। এখানে যে পরে যে পার্সেন্টেজ ডিটা আছে, এটা এক্সপেক্ট করতেছে তোমার ওই বিটাকে আর কি। তো আমাদের যে ফরম্যাটেড আউটপুটের কথা যদি আমরা চিন্তা করি, মানে একটা জেনারেল ফর্ম আছে যে আসলে আমরা অনেক ধরনের মানে টিউনিং বা অনেক ধরনের ফরম্যাটিং আমরা করতে পারি। কতগুলো স্লট আছে, যেমন এখানে দেখো আহ, তিনটা স্লট আমরা দেখতে পাচ্ছি। মানে এতক্ষণ ধরে তোমরা দেখছো যে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ এসব দেখছো, বাট এখানে দেখো আসলে আহ ওইটা বাদ দিয়েও সামনে আরো কিছু, মানে তুমি যে অ্যাডজেক্টিভের মতো করে যে চিন্তা করো, যে ভার্ব তো আছে, নাউন তো আছে, নাউনের সামনে আরো বেশ কয়েক দফা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যেমন থাকে, সেইভাবে আসলে একটু আছে আর কি। আমরা যেমন প্রথমে দেওয়া আছে ফ্ল্যাগ, তারপর আছে ফিল্ড উইথ, তারপর আছে প্রিসিশন। আমরা এগুলা এক্সাম্পল গুলো দেখবো। প্রথমে যদি তুমি ফ্ল্যাগের কথা চিন্তা করো, এই ফ্ল্যাগের মানে এটা প্লেস হোল্ডার আর কি, ঠিক আছে। এই এই অর্ডারটা এরকমই হবে। ফ্ল্যাগের যদি দিতে হয় তাহলে পার্সেন্টেজ ঠিক পরে ফ্ল্যাগ দিয়ে শুরু করতে হবে। ফ্ল্যাগ মাঝখানে দিলে হবে না, ফিল্ড ওয়াইড সামনে দিলে হবে না, এরকম না। এই অর্ডারটা যাতে এইভাবে থাকে। হ্যাঁ, ফ্ল্যাগ যদি না থাকে দিবা না, ফিল্ড ওয়াইড থাকবে। ফিল্ড ওয়াইড যদি না থাকে তাহলে ভীষণ থাকবে, ভীষণ না থাকলে ডাইরেক্ট কনভার্সন যে ক্যারেক্টার আছে এটা আর কি দিতে হবে আর কি, মানে এফ এল এফ ডি সি এস এরকম আর কি। তবে পার্সেন্টেজ আর কনভার্সন ক্যারেক্টার যেটা আছে এটা মাস্ট, বাকিগুলো অপশনাল। বাট অর্ডারটা এইভাবেই ফলো করা হবে। ফ্ল্যাগের কথা যদি চিন্তা করো, ফ্ল্যাগের কিভাবে কি হচ্ছে, এই ফ্ল্যাগের এই জায়গায় যদি মাইনাস দাও তাহলে এটা কি বোঝাচ্ছে, দ্য লেফট অ্যালাইন উইথ দ্য স্পেসিফাইড ফিল্ড উইথ। হ্যাঁ, মানে তুমি যে এই যে আমাদের যে একটা মনিটর থাকে, যে কনসোলে যে আউটপুট গুলো আমরা দেখি, সেখান থেকে মনিটরের একদম বাম দিক থেকে সবগুলো লেখা শুরু হয় না। তো সেই ক্ষেত্রে তুমি যদি মাইনাস দাও, সে আসলে বাম দিক থেকে তোমার মানে বাম দিক থেকে তোমার লেখাটা লেখা শুরু করবে। মনে করো একটা মেসেজ লিখছো বা একটা নাম্বার লিখছো, ওটা বাম দিক থেকে প্রিন্ট করা শুরু করবে। তুমি যদি এটা নাও দাও তাহলে বাই ডিফল্ট আমরা কি দেখি, লেখাগুলো কি বাম বাম পাশ থেকে শুরু হয় না, ওই যে কনসোলের কালো কনসোলটা। জি স্যার। ওইটা বলছে যে তুমি যদি নাও দাও তাহলে বাই ডিফল্ট দেখাবে, বাট যদি দাও সমস্যা নেই। প্লাস কি করে, প্লাস দ্বারা বোঝায় যে একটা পজিটিভ নাম্বার
আর কি নর্মালি তুমি যে নাম্বারগুলো প্রিন্ট দাও, যেমন আজকে যে এরিয়া, তারপর ভলিউম যে প্রিন্ট দিলাম, এরিয়া ভলিউম তো পজিটিভ জিনিস, এগুলোর সামনে কি প্লাস চিহ্ন তুমি দেখছো এক্সপ্লিসিটলি? না স্যার। তো তুমি যদি চাও যে স্যার আমি প্লাস মাইনাস মানে নেগেটিভ পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করছি, নেগেটিভ নেগেটিভ পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করছি, সো আমি সাইনটা আমি দেখাইতে যাচ্ছি, এক্সপ্লিসিটলি দেখাতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে এই ফ্ল্যাগের ক্ষেত্রে যদি তুমি প্লাস দাও, তাহলে এটার মিনিংটা কি দাঁড়াবে? যে কোনো সংখ্যা যদি সে পজিটিভ হয়ে থাকে, তাহলে তার সামনে একটা প্লাস সে দিবে। স্পেস যদি দাও, মানে এই যে পার্সেন্টেজ দিছো, স্যার, গ্যাপ, হ্যাঁ বলো। তা প্লাস দিলে কি শুধু প্লাসটাই দেখাবে, না মাইনাস থাকলে ওটাও দেখাবে স্যার? তুমি ভাবো একটা সংখ্যার ভ্যালু হলো মাইনাস, মনে করো 5, মনে করো ইন্টিজার এ ইকুয়াল -5 দিছো, এটা প্রিন্ট দিলা, তো মাইনাস তো থাকতেই হবে, নাইলে তুমি মাইনাস বুঝবে কি হবে? জি স্যার। ওইটা ওর ভ্যালুটার কারণেই আসবে। এখন পজিটিভ ভ্যালুতে কি প্লাস তো আসে না, তুমি জোর করে আনতে যাচ্ছ ফোর্সফুলি, তাইলে তখন প্লাসটা ইউজ করবে। বুঝতে পারছি স্যার। মাইনাসে তো অটোমেটিক্যালি তার ভ্যালুর কারণে আসবে। স্পেস দিলে কি হবে, যদি স্পেস দাও তুমি, অ্যাড এ স্পেস বিফোর পজিটিভ নাম্বার, এটা অনেক সময় কি করা হয়, মনে করো নেগেটিভ একটা সংখ্যা, যে আগের জন পাইছে, মনে করো মনে করো -5 পাইছে, কথার কথা মনে করো যে -5, তুমি পাইছো +5, আর তুমি যদি এটা প্রিন্ট করতে যাও দেখবো যে সরি, তুমি দেখবো যে মাইনাস একটা ক্যারেক্টার, 5 একটা ক্যারেক্টার। মানে তুমি যদি প্রিন্ট করতে যাও -5 দেখবা, বাট তোমার ভ্যালুটা কি দেখাবে, তুমি তুমি তো 5 পাইছো, তো তোমারটা 5 থেকে এখানে দেখাবে না। তো একটু অ্যালাইনমেন্টটা কেমন হয়ে গেল। তো এর এর বিপরীতে তুমি যেটা চাচ্ছ যে এইটা না করে আমরা কি করি, আমিও তো 5 পাইছি, আমি +5, আমি 5 পাইছি বা +5 পাইছি, বাট অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য সামনে একটা কিছু তো দিতে হবে, কিছু একটা কি দিবা, প্লাস দিবা আর কি। মানে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, যে সামনে মানে সাইন গুলো আছে, পরে নাম্বার গুলো আছে। কথা বুঝতে পারছো, মানে অ্যালাইনমেন্টের জন্য, অনলি ফর অ্যালাইনমেন্ট। তুমি যদি এইভাবে লেখো যে স্যার ও পাইছে -5, আমি পাইছি 5, এইভাবে প্রিন্ট করতে পারছি, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে 5টা সামনে থেকে শুরু হবে। ঠিক আছে। আর যদি তুমি জিরো দাও, যদি জিরো দাও তো পেয়ার দ্য নাম্বার উইথ লিডিং জিরোস ইনস্টেড অফ স্পেসেস। মনে করো স্যার -5 পাইছে, আমি 5 পাইছি, বাট মাঝখানে কেমন হয়ে গেছে, ওর -5 এর সাথে আমার 5টা নিচে পড়ে গেছে। তো এই বরাবর তো সংখ্যা থাকার কথা, বাট আমার সংখ্যাটা আগে চলে আসছে। আমি চাচ্ছি যে একটু কি থাকুক, মানে শুরু থেকেই মানে একই বরাবর থাকুক। তাহলে তুমি যদি সামনে একটা জিরো দাও, তাহলে কি করবে, ওইভাবে দিবে যে -5 0 5 আর কি। স্টিল এভাবে অ্যালাইনমেন্টটা করা যায়, মানে সুন্দর করে দেখানোর জন্য। অনেক সময় আমরা অনেক সুন্দর করে প্রিন্ট করতে চাই কনসোলে আর কি, সেই ক্ষেত্রে এগুলো আর কি ম্যান্ডেটরি, নাইলে এমনি অত আর কি ম্যান্ডেটরি না। দেখানো সুন্দর করে, মানে ইউজার যাতে দেখে একটু ভালো মনে হয় এবং দেখতে সুন্দর লাগে, এই জন্য আর কি। পেয়ার দ্য নাম্বারস উইথ দ্য লিডিং জিরোস ইনস্টেড অফ স্পেসেস, প্রয়োজনীয় পরিমাণ জিরো তোমার এখানে অ্যাড করে দিবে। তারপর হ্যাশ যদি থাকে ইউজড, এটা এটা কারণ এটা স্পেশাল একটা মিনিং আছে। হ্যাশ কখন ইউজ করে নর্মালি, অক্টাল, এই যে আমরা নর্মালি যে সংখ্যাগুলো নিয়ে বেশি কাজ করি নর্মালি, সেটা হলো ডেসিমাল। এর বাইরেও আসলে কয়েকটা সংখ্যা আছে, যা অক্টাল, হেক্সাডেসিমাল, ঠিক আছে, এগুলা সংখ্যা আছে। তো অক্টাল, হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য, মানে তুমি দেখো যে আহ, এই যে 13, এটা কিন্তু একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আবার এই 13 কি একটা অক্টাল সংখ্যাও আবার বলা যায়, আবার এই 13 কি ডেসিমাল সংখ্যাও বলা যায়। ঠিক আছে, এখানে হেক্সাডেসিমালে 3 আছে, অক্টালে 3 আছে, এবং কি আমাদের ডেসিমাল এখানেও 3 আছে। কিন্তু বাইনারি থেকে 3 আছে নাকি? না স্যার। নাই তো, ওই এই তো এই জন্য বাইনারি এটা হবে না। বাট অক্টাল, ডেসিমাল, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল এই তিনটা হবে। তো এই ধরনের ডেটাগুলা নর্মালি আমরা ডেসিমাল নিয়ে কাজ করি, ডেসিমালের বাইরে যে আরো দুইটা ডেটা টাইপ আছে, এগুলাকে কিভাবে প্রিন্ট করব, এগুলা করার ক্ষেত্রে আসলে হ্যাশ হ্যাশ চিহ্নটা ওইভাবে হেল্প করে আর কি, মাঝে মাঝে আর কি। ঠিক আছে, হ্যাশ যদি দাও, তো অক্টাল হেক্সাডেসিমালের যে সংখ্যাগুলো আছে, ওগুলার ক্ষেত্রে কি করে, ও ফোর্সেস আর ডেসিমাল পয়েন্ট। ঠিক আছে, অক্টাল, এটা হলো অক্টালের চিহ্ন, এটা হলো হেক্সাডেসিমাল, বাট মানে ছোট হাতের মানে লোয়ার কেসে। এটা হলো হেক্সাডেসিমাল বা আপার কেসে, মানে দেখবো যে অনেক ধরনের লেটার আছে, ই, A B C D E F, এগুলা তোমার কি হেক্সাডেসিমাল যদি চিন্তা করে, এটা 10, বি হলো 11, সি 12, ডি 13, ই 14, এফ হলো 15। তো কিছু সংখ্যা যদি এমন দেখো যে 0 A B 2, তো এটা এটা বড় হাতের হেক্সাডেসিমাল সংখ্যা। তো এটাকে তোমার এইভাবে অনেকে লিখতে পারে 0 A B 2, এটা আপার লোয়ার কেসে আর কি
হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই ধরনের সংখ্যাগুলোকে টু প্রিফিক্স 0, 0x আর 0x রেসপেক্টিভলি, এই হ্যাশ চিহ্নটা ইউজ করে এই যে এই সংখ্যাগুলো একটু অন্যরকম না ডেসিমাল তুলনায়, মানে এই 13 আর এই 13-র মধ্যে পার্থক্য কি, এটা কি অক্টাল না এটা হেক্সাডেসিমাল না এটা ডেসিমাল, এগুলাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এগুলা ইউজ করি। সামনে একটা জিরো দিলে এই 0 13-এর সামনে যদি একটা জিরো দিয়ে দিই আমি, তাহলে কি হয়ে যাবে, এটা অক্টাল হয়ে যাবে। সামনে যদি একটা আমি 0x দিই, এটা কি হয়ে যাবে বলো দেখি, হেক্সাডেসিমাল হয়ে যাবে। ছোট হাতের এক্স বা বড় হাতের এক্স দাও, এটা হেক্সাডেসিমাল হয়ে যাবে। আর কিছু যদি না দাও তাহলে এটা কি হবে, ডেসিমেল স্যার। ডেসিমাল থাকবে, মানে না দিলে ডেসিমাল। আর একটু এক্সট্রা মানে অক্টাল বোঝানোর জন্য সামনে একটা এক্সট্রা জিরো, আর হেক্সাডেসিমাল বোঝানোর জন্য হেক্সার এক্স, মানে বুঝতে তো মানে ও যদি দিয়ে দাও মানে একটা কি বলে একটা জিরো যদি দিয়ে দাও অক্টালকে, তাহলে হেক্সাডেসিমালের জন্য তুমি জিরো তো নিতে পারবে না, মানে একই হয়ে যাবে, তখন একটা এক্স লাগলা ওই যে হেক্সাডেসিমালের এক্স থেকে এক্স আসছে, মানে জাস্ট বোঝানোর সুবিধার্থে আর কি। এরপরে স্যার, বলো। আমরা যদি 05 লিখি ওইটাও কি অক্টালে চলে যাবে? অক্টালে চলে যাবে। এরপরে আছে ফিল্ড ওয়াইড বুঝতে পারতেছো যে কতটুকু জায়গা ধরে আমার লেখাটা আসবে, আমি যদি লিখলাম 153, কিভাবে প্রিন্ট হবে? হ্যাঁ, মানে ফিল্ড ওয়াইড মানে যতটুকু জায়গা ধরে লেখার কথা কতটুকু লিখবো। অনেক সময় আমরা চাই কি যে মনিটর থেকে একটু দূরে লেখাটা থাকুক। কেন অনেক সময় এমন এমন লেখা থাকে না, যে মনে করো একটা লিস্ট লিখতেছো, মনে করো একজন পেয়েছে, মনে করো 100-তে পরীক্ষা হয়েছে, একজন পাইছে মনে করো 100-তে 100, ভালো কথা। আরেকজন পাইছে 98, আরেকজন পাইছে মনে করো 97, মনে করো একজন পাইছে মনে করো জিরো, জিরো পাইছে একজন, একজন পাইছে 2, একজন পাইছে 3। তো এইভাবে লেখাটা বেশি সুন্দর হচ্ছে না, যদি এইভাবে লেখা যেত এমন খুব ভালো হতো এটা। কোনটা ভালো দেখাচ্ছে, এটা ভালো দেখাচ্ছে না এইভাবে আসলে, মানে একদম শুরু স্যার থেকে সেকেন্ডটা ভালো লাগছে স্যার। সেকেন্ড, এটা একটা ফরম্যাটে আছে না যে এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর। এই 2 পাইছে মানে কি বোঝা যাচ্ছে, সামনে কি দুইটা জিরো আছে বাই ডিফল্ট, আমি জিরো লিখতেছি না, বাট এটা বুঝতেছে সুন্দর একটা ফরম্যাটিং আছে যে এই এককের ঘরে মার্কটা পাইছে, দশকের ঘর যার এর অবস্থা হয়নি, এ দশকের ঘর পার করছে, আর এ শতকের ঘর পার করছে, দেখতে ভালো লাগতেছে। তো এই জন্য জিনিসগুলা যে এটাকে বলছে ফিল্ডের ওয়াইড, যে আমার ইনপুটটা বা আউটপুটটা কত ঘর জুড়ে প্রিন্ট হবে, 3 ঘর, 1 ঘর, 2 ঘর। 1 ঘরও যদি হয়, সামনে কি মানে কোনো সিম্বল থাকবে, প্লাস থাকবে, মাইনাস থাকবে, না জিরো থাকবে, না কিছুই থাকবে না। এই জিনিসগুলো আসলে আমরা এখান থেকে করি, ফিল্ড ওয়াইড থেকে, যে স্পেসিফাইজ মিনিমাম নাম্বার অফ ক্যারেক্টার্স টু বি প্রিন্টেড, মানে কিভাবে প্রিন্ট করতে যাচ্ছি। ঠিক আছে। তো ফিল্ড ওয়াইড খুবই স্বাভাবিক। ফিল্ড ওয়াইড তুমি বলছো যে 5, মানে 5টা ঘরের মধ্যে মানে 5টা ঘরের মধ্যে লিখতে হবে। তো তোমার যদি এখন ইনপুটটা যদি 3 ঘর হয়, তাহলে কি করা হবে? 3 ঘর তো তোমার অ্যাকচুয়াল তোমার আউটপুট, বাট সেটার সাথে আর কি করবে, 1 2 3 4 5, মানে 3 ঘর যদি তুমি ইনপুট হয়, কথার কথা ধরো যে 123 একটা সংখ্যা, 5 ঘর তোমার ফিল্ড, তাহলে সামনে দুইটা হয়তো স্পেস দিয়ে ফাঁকা, হয়তো ফাঁকা থাকবে, অথবা জিরো জিরো দিয়ে ফিল আপ করবে, অথবা এরকম আর কি, মানে ফাঁকায় ফাঁকায় থাকলো। বাট এমন যদি হয় তোমাকে স্পেসিফাই করে দিচ্ছে মনে করো 2 ঘর, বাট তোমার ইনপুটটা আসছে আউটপুটটা আসছে 4 ঘর, তাহলে কি আর এটার কোনো মেটার করে? মানে এটা কিন্তু কোনো ফোর্স করতেছে না, মানে এটা বলছে যে মানে 5 ঘর তোমাকে অ্যালোকেটেড করা হয়েছে, তুমি এখন তোমার আউটপুটটা বসাও। তাহলে তুমি তোমারটা বসাইলা, সামনে ফাঁকা জায়গা থাকলো, ফাঁকা জায়গা থাকলো। বাট ও বলতেছে তোমার জন্য 2 ঘর আছে, তুমি তোমার আউটপুটটা বসানোর চেষ্টা করো। তো তোমারটা 2 ঘর তো, যেহেতু 2 3 মানে তিন তিন ডিজিটের একটা নাম্বার, 2 ঘরকে তো মানে পার করে যাবে। সেক্ষেত্রে বলছে এই ক্ষেত্রে ফিল্ড ওয়াইডটা আর মানে কার্যকর থাকে না। এটা মানে এই সাজেশনটা আর ফলো করা হয় না, এই জন্য বলছে যে ইফ দ্য আউটপুট ইজ স্মলার দেন দিস উইথ, ইট উইল বি প্যাডেড উইথ স্পেসেস or zeros, but if the number of digits of the actual data surpasses the field byte, then it's invalid, মানে মানে it's not effective আর কি, এটা ইফেক্টটা তখন থাকবে না আর কি। Specify the minimum number of characters to be printed। ঠিক আছে, এটা ফিল্ড ওয়াইড। এটা আমরা এক্সাম্পল দেবো প্রত্যেকটাই। তো শুধু বুঝতে পারছো কিনা একটু বলবো শুধু আর কি, আউটপুটটা কতটুকু জুড়ে জায়গা জুড়ে থাকবে এটা বোঝানোর জন্য আর কি। প্রিসিশন কি, প্রিসিশন আমরা দেখছিলাম যে ফ্লোটা ডাবল ক্ষেত্রে দেখছিলাম, মানে ফ্র্যাকশনও যদি চিন্তা করি যে 56.98, বা সিজিপি মনে করো 3.98 7 6 এরকম কিছু একটা, কত ঘর দেখাইতে যাচ্ছে? মানে তোমার টেস্টিমোনিয়াল বা তোমার সার্টিফিকেট তো এত ডিজিট লেখার সময় নেই।
সেখানে হয়তো বলা আছে যে দুই দুই ডিজিট দেখাইতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা দুই ডিজিট দেখাবো। বাট যখন তোমার এই যে তোমরা 8টা সেমিস্টার ধরে পড়ালেখা করতেছো, যখন তোমার রেজাল্টটা ফাইনালে পাবলিশ হয়নি, তখন আমরা কি একটু প্রিসাইসলি লাগবো জিনিসটা, যাতে কোনো সময় যখন তোমার ফাইনাল ইয়ারে উঠবা বা 4 2 তে উঠবা, তখন যাতে ফাইনালি তো কোনো যে টিচার না হয়, তাহলে এই রেজাল্টটা যাতে বের করে দেখা দিতে পারে। অন্তত প্রত্যেকটা সেমিস্টার রেজাল্ট এভাবে 6 ঘর পর্যন্ত বা 8 ঘর পর্যন্ত হয়তো প্রিসাইসলি স্টোর করলাম। তো প্রিসিশনটা ম্যান্ডেটরি, আমি বলছি যে কি কারণে কি হবে আর কি। তো আউটপুট আমি যখন প্রিন্ট করাতে যাচ্ছি, আমি কতটুকু প্রিন্ট করাবো? আমি কি 2 ঘর প্রিন্ট করাবো? যেমন তোমার টেস্টিমোনিয়ালে যখন এই যে তুমি এই যে কাগজটাতে যখন প্রিন্ট করাবা, তখন কয় ঘর প্রিন্ট করাইতে হবে? 2 ঘর। তাহলে তখন কি লিখবা? যে 0.2। তাহলে এটা কি দশমিক ওটা 2 ঘর প্রিন্ট করাবে? আর মনে করো তুমি, তোমার স্যার তোমার রিপোর্ট দেখতে আছে, থিসিস ডিস্ট্রিবিউশনের আগে তোমার সিজিপিএ কত প্রিসাইসলি দেখতে আছে, তখন সে আসলে কয় ঘর দিবে এখানে? 6 ঘর দিবে, বা 8 ঘর দিবে, বা 4 ঘর দিবে। বুঝতে পারছো? মানে প্রিসিশন অনুযায়ী তুমি এটা সেট করতে পারবে ডটের পর। বুঝতে পারতেছো? একটা ফ্র্যাকশনের আগে একটা অংশ, পর একটা অংশ থাকে। তো আগের অংশে কি থাকে আমাদের? মানে নন ফ্র্যাকশনাল জিনিসটা থাকে। আর দশমিকের পরে কি থাকে? ডেসিমেলের পরে থাকে কি? ফ্র্যাকশন পার্টটা থাকে। ঠিক না? তো ফ্র্যাকশন পার্টটা কত ঘর পর্যন্ত চাও, ওটা তুমি স্পেসিফাই করে দিবা, যে লেন্থ বা নাম্বার। ঠিক আছে? প্রিসিশন কন্ট্রোলস দ্য নাম্বার অফ ডিজিটস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট। যে ডেসিমাল পয়েন্টের পরে কত ঘর তুমি প্রিন্ট করাতে চাও, সেটা তোমাকে বলে দিবে। কথা বুঝছো? এখন তোমার যদি সংখ্যাটা যদি এমন হয় যে মনে করো 15.0, তুমি যদি 4 ঘর প্রিন্ট করো, তাহলে কি করবে? 4টা জিরো দিবে। যদি 2 ঘর চাও, দুইটা জিরো দিবে। একটা একটা ঘর বললে তাহলে একটা জিরো দিবে। কথাটা বুঝতে পারছো? প্রিসিশন। জি স্যার। তারপর আছে কনভার্সন ক্যারেক্টার। এটা তো তুমি জানো, কনভার্সন ক্যারেক্টার হলো এগুলা আমাদের CDI EFG, এগুলো কনভার্সন ক্যারেক্টার। এগুলা কি করে? ডেটা টাইপটি স্পেসিফাই করে দেয়। সি ক্যারেক্টার তোমরা জানো, ডি হলো ইন্টিজার, আই আই ফর কি, আইও ইন্টিজার, ই ফর এক্সপোনেনশিয়াল ফর্ম। ওই যে একজন দেখছিল না, একজন একটা ফর্মুলা দেখেছে যে 2.5 এক্সপোনেনশিয়াল 9। একজন বলতেছিল যে ফ্লোট এভাবে লেখা ছিল, ফ্লোট হয়তো এক্স ইকুয়াল এটা, মনে করি এই নাম্বারটা দিচ্ছ, এখন যদি প্রিন্ট করে দিতে চাও, তাহলে সেক্ষেত্রে কি হবে? মানে ওইভাবে চিন্তা করো যে 15.9876, এটা ফিজিক্সের একটা ডেটা আসছে, এখন তুমি এটা প্রিন্ট করাতে চাও। যদি তুমি এভাবে দেওয়া হচ্ছে যে প্রিন্ট এফ পার্সেন্টেজ তারপর মনে করো এটা এক্স, যদি প্রিন্ট দাও, তাহলে কি হবে বলো দেখি? এটা কিভাবে প্রিন্ট হবে বলো দেখি? 3.35987610। 10 তো দেখাবে না, ই টু দি পাওয়ার কত বলো দেখি? 1 না? 1 বা 01 যেটা আসে। বুঝতে পারছো? মানে এমনি এটা এটা তো ফ্লোট নাম্বার। এটাকে যদি তুমি এলএফ দিয়ে প্রিন্ট দাও, পার্সেন্টেজ এফ, যদি তাহলে তাহলে কত দেখাবে? তাহলে তো যা আছে তাই স্যার, থার্টি যা ফাইভ আছে পয়েন্ট তাই দেখাবে। আর এটাকে যদি তুমি এক্সপোনেনশিয়াল ফর্মে প্রিন্ট করতে চাও, যে স্যার আমি সাইন্টিফিক মোডে প্রিন্ট করতে চাই, কারণ এটা আমার একটা স্পেশাল ফিজিক্সের রিপোর্ট লিখতেছি আমি, বা একটা কিছু একটা প্রজেক্টের কাজ করতেছি সায়েন্সের, সেখানে এক্সপোনেনশিয়াল ফর্মে দেখাইতে হয়। তো সেক্ষেত্রে তুমি কি কিভাবে প্রিন্ট দিবা? দিয়ে দিবা। ওটা অটোমেটিক্যালি ওরা এখান থেকে কনভার্ট করে সাইন্টিফিক মোডে তোমাকে দেখাই দিবে। ম্যানুয়ালি করতে হবে না, এটা সুবিধা। তো এটা আমরা ইউজ করতে পারি। ফ্লোট তো চিনো। পার্সেন্টেজ যদি দাও, তাহলে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ হুইচ এভার ইজ স্মলার। যে কোনো একটা, আমরা অত এটা ইউজ করি না, যেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করি ওগুলো কি পার্সেন্টেজ CDEF। এরপরে এই সেকশনটা গেল, তারপর পরের যে সেকশনটা শুরু হয়েছে এটা হলো ডেসিমেলের বাইরের যে নাম্বারগুলো। অক্টাল হলে যদি প্রিন্ট দিতে চাও, তাহলে ও দিবা। স্ট্রিং এটা আমি দেখাইছি তোমাদেরকে, স্ট্রিং প্রিন্ট করার জন্য এস, হেক্সাডেসিমেলের জন্য এক্স। এই বড় হেক্সাডেসিমেল এক্স, এটা কোনটা? এটা হলো লোয়ার কেসের ক্ষেত্রে, মানে ওই যে ABCD গুলা ছোট হাতের দিয়ে দেখাবে আর কি, মানে নাম্বার গুলা দেখাবে এরকম 0 A B 8 C এরকম আর কি। বাট আর এটাতে দেখাবে হয়তো এরকম যে 0 A B C, তোমার যেভাবে আসলে সুবিধা দেখাইতে আর কি। আপার কেস হইলে আপার কেস, লোয়ার কেস হইলে লোয়ার কেস। পার্সেন্টেজ হলো আনসাইন্ড ইন্টিজারের জন্য। পার্সেন্টেজ হলো পয়েন্টার ভ্যালু, এটা পরে আসবে। HX ফর হেক্স শর্ট। LO হইলো অক্টাল লং, মানে অক্টালি বাট বড় অক্টাল আর কি। আর LD হলো লং ইন্টিজার, এটা অনেক সময় লেখে লং লং ইন্টিজার যদি হয় তাহলে LLD এরকম আর কি। তাহলে এল হলো বিভিন্ন ধরনের স্পেসিফায়ার গুলো। এই জিনিসটা একটু ফলো করো।
আমরা একটা একটা করে দেখি, জাস্ট একটু মানে এতক্ষণ ধরে যা দেখলাম সেই অনুযায়ী আমরা একটু দেখবো আর কি জিনিসটা কাজ করে কিনা সেভাবে। প্রথমে আছে কি প্রিন্টের পার্সেন্টেজ ডি 9876। আমি 9876 একটা 76 নামে এক নাম্বার এক্সাম্পল হিসেবে ধরছি, যাতে কনসিস্টেন্টলি মানে এটা হয় কম্পারিজন করে বোঝানো যায়। পার্সেন্টেজ ডি দিছি, 9876 দিছি। এইটাকে চিন্তা করো, এই যে এইটাকে চিন্তা করো কনসোল আমাদের, হ্যাঁ। মানে এই যে কনসোলের শুরুটা দেখো না, যে কালো স্ক্রিন যে দেখো তোমরা একটা, কালো স্ক্রিন এই যে দাগটা শুরুটা, ওই শুরুটা হলো এই লাইনটা, ঠিক আছে। ওকে। তাহলে আমরা যখন কিছু দিইনি, তাহলে বাই ডিফল্ট আমরা একটু আগে দেখলাম না, কিছু না দিলে বাই ডিফল্ট লেফট থেকে শুরু হয়। এই জন্য লেফট থেকে শুরু হয়েছে। হ্যাঁ, মনে করো এটা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, মানে প্রথম কলাম বলতে বোঝাচ্ছে কি, এই যে কনসোলটা যে চিন্তা করো, এটা প্রতিটা ক্যারেক্টার, মানে প্রতিটা ক্যারেক্টার প্রিন্ট করার জন্য মনে করো এরকম একটা স্পেস দরকার, যে এতটুকু স্পেস, মানে প্রতিটা ক্যারেক্টার প্রিন্ট করার জন্য এতটুকু স্পেস বরাদ্দ আছে মনিটরের উপরে। তো ওই যে প্রতিটা স্পেস, প্রতিটা ব্লক, ওই প্রতিটা ব্লককে আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি ফাঁকা ফাঁকা দিয়ে। হ্যাঁ, মানে স্ক্রিনে কিন্তু এইভাবে তো 9 8 7 এভাবে কিন্তু আসবে না। স্ক্রিনে কিভাবে আসবে বলো? আচ্ছা, এই যে পাশে তো দিছি, এই যে এইভাবে কিন্তু আসবে। এটা ল্যাকচুয়াল, আর এটাকে দেখানোর জন্য আমি করছি আর কি, যাতে তুমি ভালো মতো বুঝতে পারো। তো এটা তো বাই ডিফল্ট কিছু নাই, এই জন্য বাম দিক থেকে শুরু হয়েছে দেখো, একদম 9876। এটা বুঝতে কারো অসুবিধার কথা না। প্লাস ডি, প্লাস ডি মানে কি সামনে একটা ফোর্সফুলি প্লাস দিবে, ঠিক আছে, এই জন্য প্লাস দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে একটা স্পেস আছে না, একটা স্পেস দিছো, তাহলে একটা এখানে আমি স্পেস লিখছি এমনি বোঝানোর জন্য, বাট এটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে। যেমন দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, দেখতে পাইছো তো এখানে ব্ল্যাঙ্ক আছে যে একটা, এটা কিন্তু ব্ল্যাঙ্ক একটা, দুইটা ব্ল্যাঙ্ক না কিন্তু একটা ব্ল্যাঙ্ক, বা যতটুকু ব্ল্যাঙ্ক এখানে দিছো আর কি। তবে এখানে দিছি কি -976। এই যে তুমি একজন বললা যে স্যার মাইনাস যদি হয়, তো মাইনাস নিজের মাইনাসের কারণে মাইনাস চলে আসবে, এটা তোমাকে ফোর্সফুলি কিছু করতে হবে না, ওটা সরাসরি চলে আসবে। তারপরে 6D, 6D মানে কি বলো দেখি? 6 ঘর বরাদ্দ, এই নাম্বারটার জন্য 6 ঘর বরাদ্দ। যদি নাম্বারটার নাম্বার অফ ডিজিটস যদি এই 6 থেকে ছোট হয়, তাহলে সেই অনুযায়ী প্যাডিং ট্যাডিং প্রয়োজনীয় প্যাডিং করা হবে। আর যদি কি নাম্বারটা যদি 6 ঘর থেকে উপরে চলে যায়, তাহলে তো আর কিছু করার নেই, তাহলে এই যে একদম শুরু থেকেই তোমার প্রিন্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে 6 ঘর, ডিজিটাল 4 ঘর, তাহলে কি হবে? 6 ঘর বা ডিজিটটা 4 ঘর, তাহলে কি হবে? 2 ঘর সামনে স্পেস দ্বারা প্যাডিং হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আছে 2D। দেখো এই যে খেয়াল করো, এরা বলছে 2 ঘর বরাদ্দ আছে, মানে 2 ঘরের মধ্যে প্রিন্ট করেন, বা ডিজিটটা ইটসেলফ কি 4 ঘর, তাহলে এটা কি আর মানে এটার জন্য ইফেক্ট কোনো থাকবে? থাকবে না। এই জন্য নর্মালি বাই ডিফল্ট যেটা যে বাম পাশ থেকে প্রিন্ট করা, ওটা করছে, করে ফেলছে। এখানে দুইটা স্পেস আছে, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস। তারপর -60। -60 দ্বারা কি হচ্ছে এটা বলো? দেখো মাইনাসটা কিসের জন্য, মাইনাসটা কিসের জন্য বলো দেখি? ফ্ল্যাগের কথা মনে আছে, প্রথমে ফ্ল্যাগ ছিল, তারপর কি ছিল? ফিল্ড উইথ, তারপর কি ছিল? প্রিসিশন, ডট প্রিসিশন। সবার লাস্টে কি ছিল? ওই যে আমাদের এল অথবা এফ অথবা ডি, ওইগুলা, ঠিক আছে, ঠিক আছে, এসি, ওগুলা মানে ওই কনভার্সন ক্যারেক্টার। আর সামনের সবার সামনে থাকবে পার্সেন্টেজ, এই তো ফরম্যাটটা। তো মাইনাসটা কি বলো দেখি? মাইনাসটা হলো ফ্ল্যাগ। মাইনাস বলে লেফট অ্যালাইন্ড, মানে লেফট থেকে শুরু হবে, এটা দ্বারা বোঝায়। 6 দ্বারা কি বোঝায়? ফিল্ড ওয়াইজ। 6 ঘর থাকবে, এই জন্য 6 ঘরের মধ্যে দেখো 1 2 3 4 5 6টা আছে। 6 ঘর, কিন্তু কি লেফট অ্যালাইন বলে, মানে মানে এইটা এটার মধ্যে পার্থক্য কি বলো দেখি? আর একটা রাইট লাইন আর একটা লেফট লাইন। এখানে 6 যে দিছো, বলছে 6 ঘর আছে, 6 ঘর রাইট রাইট থেকে শুরু হয়েছে, মানে রাইট থেকে শুরু করবে, সামনে যত স্পেস, যতগুলা জায়গা ফাঁকা থাকবে স্পেস দ্বারা ফিল আপ হবে। বাট এখানে কি হয়েছে? এখানে আমরা 6 ঘর তো দিলাম, বাট যেহেতু লেফট লাইন করছে এই জন্য এটা কাজ করে নাই, এটা পুরোটাই বাম পাশে চলে আসছে। তারপর এখানে দেখো 0 6D, জিরোটা তোমার কি ফ্ল্যাগের অংশ? ফ্ল্যাগে যদি জিরো থাকে এটা কি করে? জিরো দ্বারা প্যাডিং করে। এটা আবার বলছে 6 ঘর, তাহলে কি হবে? 6 ঘর তো দেওয়া হবে, মানে এই টাইটের মধ্যে পার্থক্য কি থাকলো তাহলে? 6 ঘর তো দেওয়া হয়েছে, রাইট থেকে শুরু করা হয়েছে, মাইনাস তো বলে নাই, তাহলে লেফট অ্যালাইন হবে না, রাইট অ্যালাইনটি হবে। কিন্তু সামনে দিছে জিরো, তাহলে ওই যে ফাঁকা স্পেস দুটো, এই দুটা কি হয়ে যাবে? জিরো দ্বারা ফিল আপ হয়ে যাবে, এই জন্য ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। লাস্টেরটা দেখো, প্লাস, প্লাস বলো। আচ্ছা, কেউ কিছু বলবা? না। প্লাস দেখো, প্লাস কি বলে? প্লাস বোঝায় সামনে মানে একদম ফোর্সফুলি এক্সপ্লিসিটলি প্লাস বসান। আচ্ছা, বসাইলাম।
6D বলছে, মানে 6 ঘর দিলাম, রাইট থেকে শুরু করলাম, সামনে চাচ্ছে প্লাস। প্লাস ঠিক ইমিডিয়েট কথায় হবে, ইমিডিয়েট যে নাম্বারটা প্রথম যে এটাকে আমরা বললাম এমএসবি বলি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা বলি এলএসবি বলি, লোয়েস্ট লিস্ট সিগনিফিকেন্ট বিট। সবগুলাই সিগনিফিকেন্ট বিট, বাট এটা সবচেয়ে এককের ঘর না, সবচেয়ে কম দামের আর কি। আর এটা হলো মনে করো হাজারের ঘর বা লাখের ঘর, সবচেয়ে বাড়ি যেটা মোস্ট আর কি, এই জন্য বেশি দামি, এই জন্য মোস্ট সিগনিফিকেন্ট বিট আর কি। যাই হোক, প্লাস হলো এই এক্সপ্লিসিটলি প্লাসের জন্য 6 ঘর হলো, 6 ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, যেহেতু কিছু বলা হয় নাই এই জন্য কি, মানে যদি যদি মানে যখনই তুমি এরকম স্পেসিফাই করবা কিছু না দিবা, তখন রাইট থেকে শুরু হবে, মাইনাস দিলে বাম পাশ থেকে ফোর্সফুলি শুরু করা হবে। ঠিক আছে, এটা বুঝছো? কারো এখানে প্রশ্ন আছে এখানে? স্যার 2D টা আবার একটু বুঝাই দিবেন? এই 2D টা জি স্যার। তোমাকে এই যেখানে একটা কথা দেখবা, যে আগের স্লাইডে ছিল যে স্পেসিফাইজ দ্য মিনিমাম নাম্বার অফ ক্যারেক্টার্স টু বি প্রিন্টেড। মানে মিনিমাম মানে যে দুইটা ক্যারেক্টার প্রিন্ট হইতেই হবে। এখানে দুই লেখা আছে, এরা বলতেছে ভাই মিনিমাম দুইটা ক্যারেক্টার তো প্রিন্ট করবেনই করবেন, মানে দুইটা স্লটে তো প্রিন্ট করতেই হবে তোমাকে। বা মনে করে ছয়, মনে করো ছয় দেওয়া, মনে করো তোমার সংখ্যাটা হলো 98, তুমি মনে করো এখানে লিখছো যে 6%6D। মানে তুমি কি বলতেছো, তুমি বলছো যে ভাই মিনিমাম 6টা স্পেস তো আপনাকে দিতেই হবে, মানে 6টা স্লট, আউটপুটটা প্রিন্ট করার জন্য 6টা স্লট তো আপনাকে দিতে হবে। তাহলে তুমি 6টা স্লট বানাইলেই হবে। এখন দেখলে নাম্বারটা হলো 98, তাহলে তুমি 98 বসাবা, বাকিগুলো স্পেস দিয়ে পূরণ হয়ে যাবে। মানে মিনিমাম 6টা নাকি দিতে হবে, তো তোমার ডিজিটের তো দুইটা, তোমার এটা কোনো সমস্যা হলো না, সহজে তুমি বসাই ফেলতে পারলা। এখন ওরা বলছে যে মিনিমাম দুইটা স্লট আপনাকে ফিল আপ করে বসতে হবে। তা তোমার সংখ্যাটাই হতো কত কত ঘর, 4 ঘরের। তাহলে এটাকে এটা কি আর মানে মানে এটা মনে করবো যে মিনিমাম রিকোয়ারমেন্ট ফিল আপ করা। ওরা ওরা বলছে স্যার মিনিমাম দুইটা সিট তো আপনাকে দখল করতে বসতেই হবে। তুমি বলছো আমি 4টা সিট নিয়ে বসতে পারবো, তাহলে তোমাকে দরকার আছে ওইটার মানে 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 মিনিমাম রিকোয়ারমেন্ট তুমি তো মানে কি করলা, ফুলফিল করলা। তোমার আর কোন টেনশনের কারণ আছে? না স্যার, জি স্যার বুঝছি। কিন্তু 6D যদি থাকে তাহলে কি বলছো, ওরা বলছে স্যার 6টা সিটই তো আপনাকে নিতেই হবে। তো বলছে আমার তো দুইটা লোক আসছি আমরা, 6টা সিট বসতে হবে, তাহলে সামনের সিট গুলা আহ মানে মানে কয়েকটা খালি কাগজ রাখে দেয় না, কিরকম অবস্থা, ব্ল্যাঙ্ক স্পেস রাখে দেয়। জিনিসটা বুঝতে পারছো? জিনিসটা এভাবে আর কি কাজ করে। এটা সবটাই আসলে মানে কি করার জন্য, জাস্ট সুন্দর করে ফরম্যাটটা সাজানোর জন্য, দেখানোর জন্য, আর কিছু না। এটা মানে এটা রিকমেন্ডেড বলা যায় আসলে, বাট ম্যান্ডেটরি না। আমরা একটু কয়েকটা অক্টাল নাম্বারের জন্য দেখি না, আমরা ডেসিমল নিয়ে আমরা বেশিরভাগ সময় কাজ করি, আর অক্টাল গুলা একটু দেখার জন্য দেখি আর কি। 10 কিন্তু ডেসিমলও হয়, 10 অক্টালও হয়, 10 হেক্সাডেসিমলও হয়। বাট পরিচয়টা কিভাবে বোঝা যায়, যদি 10-এর সামনে জিরো একটা দিয়ে দাও, তখন আর কি এটা অক্টালে হয়ে যায়। এটার সামনে যদি একটা 0x দিয়ে দাও, এটা কি হয়ে যায়, হেক্সাডেসিমাল হয়ে যায়। এটাই পার্থক্যটা। এমনি নর্মালি যদি তুমি 10কে ভাবে পিন দাও যে পার্সেন্টেজ দিই, তবে এখানে 10 দাও, এটা কি অ্যাকচুয়াল 10, মানে যেই 10 বোঝাচ্ছ সেই 10ই। এখানে যে 10টা দিছো, 10 মানে 10, আউটপুটে 10ই আসবে। বাট এখানে যেই 10টা দিছো, ওটা তুমি কোন ফরম্যাটে প্রিন্ট করছো দেখো কি, অক্টাল ফরম্যাট না? অক্টাল ফরম্যাট না? জি স্যার। ও ফর অক্টাল, অক্টাল ফরম্যাটে চাচ্ছে। 10কে অক্টাল ফরম্যাটে প্রিন্ট করতে বলতেছে। এই যে 10টা, এই 10-এর অক্টাল ফরম্যাটে প্রিন্ট করার মানে হলো 10টা হলো ডেসিমলে আছে, এই 10টাকে তোমাকে কনভার্ট করতে হবে কিসে, অক্টালে। ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। আহ হ্যাশটা না দিলেও তো ভিএস কোডে কনভার্ট করে। হ্যাঁ, কনভার্ট তো করবে। তোমার এখানে কি বলছে, তুমি যে জিরো যদি প্যাডিং করাইতে চাও, তাহলে জিরো ছাড়া যদি চাও তাহলে হ্যাশ দরকার নাই, আর জিরো সহ যদি চাও তাহলে তোমার হ্যাশটা দিতে হবে আর কি। জিরোটা দ্বারা কি বোঝাচ্ছে, তুমি তো পরে তোমাকে যদি মনিটর আমি 12 দেখাই, তুমি কি বলবো এটা ডেসিমল না অক্টাল? বলো, বলতে শুধু মনিটরে দেখাবো 12, তুমি কি বলবে এটা ডেসিমল না অক্টাল? কনফিউজড হয়ে যাবো স্যার, ডেসিমেল মনে হবে। তুমি বলবো যে স্যার যে কোনো কিছু একটা হইতে পারে। বাট আমি যদি 0 1 2 দেখাই, তুমি কি বলবা যে স্যার এটা আসলে কি, অক্টাল। অক্টাল? হ্যাঁ। আচ্ছা, মানে যা লেখছি সেটাই আসবে। হুম। এই যে 10 যে আছে, 10, 8,
10কে যদি তুমি 8 দিয়ে ভাগ দাও তাহলে কত আসে দেখো তো। 8 একে 8 হাতে থাকে 2, এটাকে ভাগ দিলে 0, হাতে থাকে কত 1, তাহলে উল্টা দিক থেকে নিলে 1 2 আসে না। জি স্যার। তাইলে 10 তো ডেসিমালে ছিল, ডেসিমালের এইটা অক্টালটা কত, অক্টাল হলো তোমার 1 2, 8 দিয়ে ভাগ দিতে হয়, তো 1 2, এই জন্য 1 2 আসছে। বাট যেহেতু হ্যাশ দিছি সামনে একটা ও লাগাইছে। ওকে, এইটাই যদি আমি এইভাবে লাস্টেরটা দিয়ে করি, যে আমি স্যার হ্যাশ চাচ্ছি না, কনফিউশন আমি পড়বো না, কারণ আমি সিস্টেমটা যেটা ডিজাইন করছি সবগুলো অক্টাল নাম্বার নিয়ে কাজ করে, তো আমি জানি যে এটা গোটাগুলো নাম্বারই অক্টাল, তাহলে এখানে তো অন্য ধরনের মিক্স হওয়ার কিছু নাই। সো আমরা অযথা হ্যাশ প্রিন্ট, জিরো প্রিন্ট করার দরকার নাই। সেক্ষেত্রে তুমি হ্যাশটা বাদ দিলা, সেক্ষেত্রে ওই একই জিনিস আর কি, 12ই প্রিন্ট হবে, সামনে জিরো থাকবে না, যেটা এখানে দেখাইছে। আচ্ছা। আচ্ছা, এখানে তারপর দেখো যে এই তাহলে এই একজন বলো দেখি যে 10টা কি করব, এই 10টা কেন এখানে 0x প্রিন্ট হয়েছে। হেক্সাডেসিমেলে তো 10 হচ্ছে এই জন্য স্যার আর কি। আর এই যে 10 যে আছে, হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলছে, তাই 16তে ভাগ দাও। 16 দিয়ে তো যাবে না, তাহলে 0, এখানে মানে 10। আচ্ছা, এই তো ডিরেক্টলি এটা মানে 10 মানে কি, তো 10 এর এ ভ্যালু 10 না। তারপরে বি। জি স্যার, এভাবে আর এ কি। তো ডিরেক্টলি করা আছে, আমি তো অন্য ভাবতেছিলাম, যদি 18 হইতো তাহলে কত হইতো, তাহলে 16তে ভাগ দিতাম, যে 16 একে 16 হাতে থাকে 2, 16তে ভাগ দেওয়া যায় না, 0 হাতে 1, তাহলে 1 2। হ্যাঁ, মানে 18-র হেক্সাডেসিমাল হলো 1 2। ঠিক আছে, তখন 0x12 লিখতাম। যাই হোক, এখানে 10 আছে, তো 10 মানে কি, 10 মানে হলো তোমার এ, আর সামনে যেহেতু স্যার হ্যাশ এক্স। এখানে তো ছোট হাতের এ দেওয়া, ছোট আবার হাতের বলো। এক্স দিচ্ছে। স্যার এর মান তো মানে হেক্সাডেসিমেলে এর মান এ তো বড় হাতের এ, কিন্তু এখানে আউটপুটে ছোট হাতের এ তো দেওয়া। না, এই আগের স্লাইডে এতক্ষণ ধরে কি বলতেছিলাম, এ বি সি ডি এফ, আর বড় হাতের এ বি সি ডি এফ সবগুলাই চলে, আপার কেসে চলে, লোয়ার কেসে চলে। তুমি শুধু হয়তো মানে শুধু জানো আপার কেসে, হয়তো দেখছো অনেকদিন ধরে, এই জন্য তো বলছো আপার কেসে চলে, লোয়ার কেসে চলে। ঠিক আছে। লোয়ার কেসের ক্ষেত্রে তখন হচ্ছে হ্যাশট্যাগ ছোট হাতের এক্স দিতে হয় না? ছোট হাতের এক্স দিলে এই যে এটা, মানে এক্স তো, এই যে এক্স আর এ যাই আছে, তাই এগুলো সব লোয়ার কেসে হবে। আর যদি বড় হাতের এক্স দাও তাহলে কি হবে, এক্স সহ বড় হাতের যেগুলা সংখ্যা আছে সবগুলাই বড় হাতের আসবে। মানে এরকম একটা সংখ্যা, মনে করো 8a, 5b, c, f, সবগুলাই বড় হাতের, এক্সটাও বড় হাতের। আর ছোট হাতের এক্স যদি হয় তাহলে 8a, 5, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের এফ, এরকম। এটা পুরাটাই নির্ভর করছে যে বড় হাতের এক্স না ছোট হাতের এক্স, এটার উপর। হেক্সাডেসিমাল তো এই হবে, বাট কি হবে চাচ্ছ, আপার কেসে না লোয়ার কেসে। ওকে। জি স্যার। এখন একটা নিউ আমাদের ইন্টিজার দেখলাম, একটা ফ্র্যাকশনের একটা এক্সাম্পল দেখি, একদম কনফিউশন যাতে ক্লিয়ার, মানে ক্লিয়ার হয়, কোন কনফিউশন না থাকে। 7.4 আছে, 7.4 আছে, এটার মানেটা কি, যে কেউ বুঝতে পারতেছো। 7 ঘর সামনে, আর সরি সরি, 7 ঘর হলো ইন টোটাল। 7 ঘর হলো কি, এই যে মনিটরের শুরু থেকে শেষ পর্যন্ত, ওই যে একটুকে বললাম না যে স্যার মিনিমাম 7টা সিট, 7টা সিট তো বুঝতে, 7টা সিট তো আপনাকে নিতেই হবে, বা 2টা সিট তো আপনাকে নিতে হবে, ওরকম আর কি। 7টা স্লট তোমার জন্য দেওয়া আছে, 7টা স্লটের মধ্যে ফ্র্যাকশনের জন্য কয়টা স্লট, এই যে পিছন থেকে 4টা স্লট আর কি, মানে দশমিকের পরে কয়টা স্লট দিবে তোমাকে, 7টার মধ্যে 4টা, তাহলে বাকি সামনের জন্য থাকবে কয়টা, 3টা। কথা বুঝিও, এই যে দেখো 2টা অংশ, একটা ডিসিমেলের আগের একটা পয়েন্ট, শেষের একটা পয়েন্ট, সামনে একটা সংখ্যা থাকে, পিছনে একটা সংখ্যা থাকে। ডেসিমালের আগে যে সংখ্যাটা, এটা কি নির্ধারণ করে যে কতটুকু জায়গা আপনাকে ইন টোটাল দিব, মানে যে এটা এটা কতটুকু। ওকে। আর দশমিকের পরে যেটা আছে ওটা কি কি নির্ধারণ করে, দশমিকের ঘরে কয় ঘর আপনি চান। ঠিক আছে। তাইলে এখানে যে 98.7654 আছে, 4টা সংখ্যাই আছে, তো 4টা সংখ্যা আছে, তাহলে টোটাল ঘর তাদের জন্য কতটুকু অ্যালোকেট করা হলো, 7টা ঘর। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, দশমিকের জন্য ফুল একটা ঘর। এই 7 ঘরের মধ্যে দশমিকের পরে 4 ঘর দিতে হবে কাকে, একে দিতে হবে, তাহলে 7654 হয়েছে আপনার। ঠিক আছে, আশা করি এটা বুঝছো।
এবার আছে 7.2, মানে টোটাল 7 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, শুরু থেকে 7 ঘর, বা দশমিকের পরে 2 ঘর দেওয়া হবে এবং রাইট থেকে শুরু করা হবে। তাহলে দেখো, 2 ঘর তো লিখতে হবে, মানে এই চারটা সংখ্যা আছে, বাট তার জন্য অ্যালোকেটেড হলো 2 ঘর, মানে কি এটা রাউন্ড করে আসবে। 4 যেহেতু আছে এটা চেঞ্জ হবে না, 5-এ থাকবে। 5 যেহেতু আছে, 6টা হয়ে যাবে 7। 2 ঘর তো দরকার, 2 ঘর হয়ে গেছে না, 7 7। বুঝছো, এটা রাউন্ড করতে, রাউন্ড করে কি এটা তো জানো মনে হয়, 5 5 বা 5-এর বেশি হলে সামনের সঙ্গে একটা সংখ্যা বাড়ে। কতটুকু বাড়াবো? যত ঘর পর্যন্ত আমার বসাইতে দিবে, আমাকে 2 ঘর পর্যন্ত বসাইতে দিবে। তাহলে বাকির যে ঘরগুলো আছে ওগুলো আমি কি সাম আপ রাউন্ড করে 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 আনে ওই অত ঘর পর্যন্ত আনবো। কথা বুঝছো? যদি 3 ঘর বলতো তাহলে আমি কি করতাম, মানে এখানে একটা 9 আছে, বলছে 3 ঘর, তাহলে কি করতাম, 9 আছে, 4টা হবে 5, 5 আছে, এই 5টা হবে 6, তাহলে 766, 98.766 থাকবে 3 ঘর যদি চাইতো। আশা করি বুঝছো। তাহলে টোটাল 7 ঘর, 7 ঘরের মধ্যে দশমিকের পর 2 ঘর দেওয়া হবে, কিন্তু এখানে ডিজিটে আছে কয়টা, 4টা ডিজিট আছে। তাহলে 4টা ডিজিটকে প্রথমে 2টা ডিজিটে বানাবো, তারপর আমি রাইট সাইড থেকে বসাবো। আমি ওকে বানাইছি যে 4 থাকলে কিছু হয় না, 5ই থাকে, 5 থাকলে 6টা 7 হয়ে যায়, তাহলে 7 7, এই দুইটা সংখ্যা রাইট সাইড থেকে আমি বসাইলাম, দশমিকটা দিলাম। এখন সামনে আর কয়টা সংখ্যা আছে, 2টা সংখ্যা আছে, 2টা সংখ্যা আমি বসাইলাম। আর বাকি যে স্পেস ওটা যা থাকার ওটা থাকবে। জিরো ব্যাটিং তো করতেছি না, তো সামনে জিরো থাকবে না। ওকে, এটা বুঝছো এই দুইটা, প্রথম দুইটা। জি স্যার। জি স্যার। এই দুইটার মধ্যে পার্থক্য কি, সামনে মাইনাস আছে মানে কি, মানে যা কিছু বুঝি না লেফট অ্যালাইন করো, মানে কি বলছো বলছো বাট লেফট অ্যালাইন করো, মানে যা করছো ঘটনা ঘটাইছো লেফট থেকে এখন প্রিন্ট করা শুরু করো। এই জন্য এই গোটা জিনিসটা জাস্ট কি হয়ে গেল, শুরু থেকে এই যতক্ষণ নিল ততক্ষণ আর কি প্রিন্ট করে দিলাম, লেফট অ্যালাইন করলাম, এই জাস্ট মাইনাসটার জন্য। এই দুটোর মধ্যে পার্থক্য ছিল এই মাইনাসটা দ্বারা। এটা হলো বাই ডিফল্ট। কিছু না দিলে কি হবে স্যার, তুমি জানো বাই বাই ডিফল্ট কি হয়, বাম পাশ থেকে শুরু হয়, যত ঘর আছে ওই যে বলছিলাম 6টা ঘর, 6টা ঘর পর্যন্ত প্রিন্ট করে, 1 2 3 4 5 6। এটা বাই স্যার ডিফল্ট। যদি দশমিকের পর 3 ঘর প্রিন্ট করতে চাই, দশমিকটা প্রিন্ট, তাহলে এখানে এই যে 7.3, তাহলে দশমিকটা 3 ঘর প্রিন্ট করতে হচ্ছে, মানে 7 6, এই যে 7 6 6, তাহলে কি হবে এখানে, এই যে 7 ঘর তো, মিশা একটু, 7 ঘর তো 1 2 3 4 5 6 7, 3 ঘর, জি স্যার। তুমি তিনটা চাচ্ছ, 7 6 6, তাহলে 6 বসাই আগে, 6 6 7, একটা দশমিক, 8 9, এভাবে। সামনে একটা ঘর ফাঁকা থাকবে তখন, সামনে ফাঁকা হবে স্যার। একটা ঘর ফাঁকা থাকবে। ও সাত আচ্ছা ঘর আচ্ছা, বুঝছি। 7 ঘর পূর্ণ করতে হবে না, 7 দিছো, জি স্যার। 1 2 3 4 5 6 7 ঘর তো মিলাইতেই হবে। যদি 8 দিতা সামনে আরেকটা ঘর ফাঁকা থাকতো, যদি 6 দিতা তাহলে এখান থেকে হয়ে যেত। ওকে। জি স্যার। স্যার যদি না আউটপুটটা ডান দিকে অ্যালাইন করতে চাই তখন কি করব? বাই ডিফল্ট তো ডান দিক দিয়ে হচ্ছে। স্যার ভুল বলছি, তাহলে বাম দিকে হবে। বাম দিকে কত মাইনাস দিবা, এই যে, এই যেখানে মাইনাস হচ্ছে, আচ্ছা স্যার। মাইনাস দিবা, মাইনাস দিলে একদম বাম পাশ থেকে শুরু করবে, মানে বাই ডিফল্ট, মানে যেটা হয় নর্মালি বাই ডিফল্ট। আর তুমি কিছু মাইনাস না দিলেও বাই ডিফল্ট করবে সে এরকম। বাট তুমি যদি 7.2, মানে এই জিনিসগুলো যদি ইউজ করা শুরু করো যে পয়েন্টের আগে পরে, তখন কিন্তু মাইনাস দিয়ে জোর করে আনতে হবে, তখন কিন্তু বাই ডিফল্ট আসবে না। মানে তুমি কোনোই মানে কোনো অ্যাডজেক্টিভ ইউজ করো নাই তাহলেও বাই ডিফল্ট করবে, বাট যদি অ্যাডজেক্টিভ একবার ইউজ করা শুরু করছো তখন ফোর্সফুলি বাম পাশে আনার জন্য মাইনাস লাগবে, এটা মনে রাখবা। মানে কিন্তু বাই ডিফল্ট কিন্তু কি হবে, যদি এই যে এগুলো ইউজ করা শুরু করো ফিল্ড ওয়াইজ, তাহলে কিন্তু ডান পাশ থেকে বাই ডিফল্ট, কিছু না ইউজ করলে বাম পাশ থেকে বাই ডিফল্ট। কথা বুঝছো, রাইট সাইডে, লেফট সাইডে। জি স্যার। এটা কি করতেছে, এটা বোঝার কোনো অবকাশ নাই যে 10টা ঘর দিবে, দশমিকের পর স্যার দুইটা 4 নাম্বারটা একটু বুঝিয়ে দেন একবার। 4 নাম্বারটা হলো বাই ডিফল্ট, মানে কিছুই নাই, কোনো স্পেশাল অ্যাডজেক্টিভ ট্যাডজেক্টিভ, মানে ইউ আর জাস্ট এ বয়, নট এ গুড বয়, ভেরি গুড বয়, এইসব কিছু, ভেরি গুড এটা কিছু নাই, জাস্ট জাস্ট তুমি যার ক্যারেক্টার টাইপটা ওইটাই আছে, সেক্ষেত্রে কি হবে, লেফট সাইডেড হবে, যেমন আছে তেমন হবে, 6 ঘর পর্যন্ত যাবে বাই ডিফল্ট দশমিকের পরে। ওকে, বুঝছো? মানে এটা তো জি কিছু স্যার স্যার। এটা নাই, যা স্যার আছে বাই তাই। ডিফল্ট, স্যার এটা বাই ডিফল্ট কি 6 ঘর যাবে? বাই ডিফল্ট 6 ঘর, মানে ওর ক্যাপাসিটি 6 ঘর প্রিন্ট করা, মানে ফ্লোটের আর কি, সাইজ অনুযায়ী 4 ঘর 6 ঘর আর কি। ঠিক আছে, বাই ডিফল্ট।
ছয় ঘর। স্যার বুঝছি। এই যে এটা দেখো, এটা কি, এটা জাস্ট কিছুই না, এই যে 7.2 এর মতো 10.2 আছে, বাস দিছে এখানে ই, মানে কি চাচ্ছে এটা, যে এটাকে স্যার ফ্র্যাকশনে আপনি প্রিন্ট না করে এক্সপোনেনশিয়াল বা সাইন্টিফিক মোডে প্রিন্ট করে প্রিন্ট করতে হবে। তাহলে 98 এর সাইন্টিফিক মোডটা কি বলো দেখি, 9.8765 10 টু দি পাওয়ার তো না, ই দিতে হবে, ই কত, এটা 1 ঘর না, তাহলে 01। তাহলে 9.8765 এই জিনিসটাকে, ই 01, এটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে কত, 10 ঘর তোমাকে অ্যালোকেট করা হয়েছে, 1 ঘর, 2 ঘর, 3 4 5 6 7 8 9 10, এ পর্যন্ত 10 ঘর। 10 ঘরের মধ্যে পয়েন্টের পর নাকি 2 ঘর দিবে। তো পয়েন্টের পর এখানে কয় ঘর আছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে এটাকে কি সাম আপ করে 2 ঘরে আনতে হবে না? এতক্ষণে তো বুঝতে পারার কথা, এই যে 0.4 এই মানে কি, 0.2 মানে কি, আমি এটা দেখাইলাম না? জি স্যার। যারা বুঝতেছো তারা অন্তত একটু রেসপন্স করবা। দেখো, তো 2 ঘর চাইছে, তো এটা তো আমার 2 ঘর অবস্থায় না, এটা কিন্তু এটা ঠিক করতে হবে, রাউন্ড করে করে নিয়ে আসতে হবে। চার, চার মানে এটা কিন্তু ইম্প্যাক্টেড না। 5 থাকলে 6 ইম্প্যাক্ট হয়ে 7 হবে, 7 থাকলে 7 ইম্প্যাক্টেড হয়ে কত হবে, 8 হবে। আর 8 তো আগে থেকে আছে, 2 ঘর দরকার, 2 ঘর পেয়ে গেছি। তাহলে 9.88 E 01, তাহলে 9.88 E প্লাস, প্লাস মাইনাস তো ফ্যাক্ট, তো +01, যেহেতু এটা নেগেটিভ না। দেখো তো, এই কনভার্সনটা কি তুমি করছো না এটা অটোমেটিক্যালি করছে, এটা যে 98 থেকে যেটা বানাইতে হবে ও করছে না? স্যার। তাহলে জি স্যার। অবশ্যই সে অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করবে যেটা কি পজিটিভ সাইডে আমি বাড়াইলাম না নেগেটিভ সাইডে বাড়াইলাম। মানে যদি এমন হইতো যে 0.098765, তাহলে কি করতো, 2 ঘরই পাশে আসতো না, যে 9.8765 মাইনাস কত, 02, জি স্যার। 1 ঘর 2 ঘর আসতো এর জন্য। এগুলো ছোট বাচ্চা জিনিস, জাস্ট বলতেছি আমি বলার জন্য, কিছু করার নাই। তো 10 ঘরের জিনিসটা কি, এই যে জিনিসটা তুমি 10 ঘরের জিনিসটা বানাবা, 2 ঘর যেহেতু ফ্র্যাকশনে পরে আছে এটাকে ঠিক করলা, তাহলে নতুন করে কি হলো, 9.88 E⁻01 +01। তাহলে এখন এই জিনিসগুলোকে কি করবা, ওই 10 নম্বর যে জায়গাটা আছে ওখান থেকে ডান থেকে বামে বসাবা, এই যে 1 0 +E, ছোট হাতের ই দিচ্ছে বলে ই আসছে, যদি বড় হাতের ই ভাবে দিতা তাহলে বড় হাতের এখানে আসতেই হবে। যাই হোক, তারপরে আসছে এই 2 নম্বর ইটটা, তারপর আসছে এই প্রথম এইটটা, তারপর এই দশমিক ফ্র্যাকশন, ডেসিমাল পয়েন্টটা, তারপর 9। এটা বুঝতে পারছো? জি স্যার। আর বাকি এখানে 2 ঘর ফাঁকা ছিল, তো ফাঁকা ফাঁকাই আছে, এই যে 2টা ঘর ফাঁকা ফাঁকা আছে। এটা দেখো, -y টা দেখো, এটা কি, ওয়াই এর নিজের তো একটা জিনিস আছে, এই ওয়াই এর সাথে এই মাইনাসের কিন্তু কোনো সম্পর্ক নাই, মানে অন্তত এখানে প্রিন্ট দেওয়া থাকবে এই মাইনাসটা, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে পাওয়ারের সাথে এই মাইনাসের কোনো রিলেশন আছে? স্যার এটা পুরো ভ্যালুটাই নেগেটিভ করে দিছে আর কি স্যার। হ্যাঁ, এটার মানে হোল ভ্যালুর উপর নেগেটিভ আসছে। পাওয়ারের সাথে কোনো সম্পর্ক আছে যে, যে দশমিকের পর শূন্য সংখ্যা থাকলে সামনে নেগেটিভ হবে, অথবা এটা, আশা করি এটা বুঝতেছো, এটা এই মাইনাসের সাথে এই পাওয়ারের কোনো সম্পর্ক নেই, এই জন্য মাইনাসটা এডিশনের সামনে আসছে। যদি এই সংখ্যাটা প্লাস হইতো, তুমি ফোর্সফুলি প্লাস করতে চাইতে, তাহলে কি করতে, সামনে একটা কি দিতা, প্লাস দিতা। ওকে, জি স্যার। যদি প্লাস করতে চাইতা, 11-এর সামনে একটা প্লাস দিতা, তাহলে এখানে অযথা, মানে যদি দরকার নাই, বাট ওই অ্যালাইনমেন্টের জন্য, যে কেন ফাঁকা রাখতেছি, ফাঁকা না রাখে মাইনাস দি প্লাস দিয়ে একটা, বা মনে করো এই যে -y প্রিন্ট দিছো, মাইনাস আসছে, নিচে আরেকটা জিনিস প্রিন্ট করতে যাচ্ছ, ওই 11.4 ইউজ করে, তাহলে এখানে তো ফাঁকা থাকতেছে, তো ফাঁকা না রেখে, উপরে মাইনাস ছিল এখানে ফাঁকা না রেখে ওর সমান বরাবর মিলানোর জন্য জিরো না দিয়ে, অন্য কিছু না দিয়ে প্লাস দিলাম, দেখানোর সৌন্দর্যের জন্য। ঠিক আছে। জি স্যার। এখন বলে স্যার এখানে কি হলো, ওই যে যেটা বললাম, মাইনাস দিলে আসলে এই যে এত সাজানো গোছানো কিছু থাকে না, এই যে 10.2 যা দিছো এত সুন্দর করে সাজাইছো না, মাইনাস দিলে এটা কিছু থাকবে না, একদম এই গোড়াটা একদম সামনে চলে আসবে, অত প্যাডিং ট্যাডিং এর কিছু নাই, মানে রাইট টাইট কিছু নাই, পুরা জিনিসটা একদম সামনে থেকে শুরু হবে। ঠিক আছে। জি স্যার। আমি একটু আগে বলছি, যখন তুমি এই যে 7.4 মানে এইসব আর কি ইউজ করবা, যে ডিসিমাল পয়েন্ট দিয়ে সামনে একটা অ্যামাউন্ট পিছনে একটা অ্যামাউন্ট দিবা, বাই ডিফল্ট রাইট সাইডেড হয়ে যাবে, বাট তুমি যদি লেফট সাইডেড করতে দাও তোমাকে মাইনাস করতে হবে।
আর কিছু যদি না দাও তাহলে বাই বাই ডিফল্ট লেফট সাইডের থেকে শুরু হবে, এখানে যেটা হয়েছে এখানে। আর এখানে ওয়াইটাকে এক্সপোনেনশিয়ালে প্রিন্ট করতে বলছে, মানে বাই ডিফল্ট কিছুই দেওয়া নাই, তাহলে শুরু থেকে প্রিন্ট হবে। স্যার একটা যতটুকু কোশ্চেন জায়গা ছিল। রাখে। বলো। স্যার এইখানে তো প্লাস এই যে +0 আসছে, তো +001 আসলে কি আলাদা বোঝায় নাকি এটা? ই প্লাস 001 আসছে মানে ল্যাপটপে দিয়ে +001 আসে। দুইটা জিরো আসছে। জি স্যার। ওই যে তোমাদের মনে আছে আমি যে ডাবলের রিপ্রেজেন্টেশন দেখাচ্ছিলাম, এক্সপোনেন্টের জন্য আলাদা একটা বিট সাইজের 8 বিটের একটা জায়গা ছিল। ওটা তো মনে নাই। মানে মানে এই যে এক্সপোনেন্টটা রাখার জন্য 127 ঘর মাইনাস কত, মানে +1 থেকে শুরু করে 126 পর্যন্ত এক্সপোনেন্ট প্রিন্ট করা যেত। তো এটার জন্য অ্যালোকেটেড বিট সাইজ ছিল 8টা বিট অ্যালোকেটেড ছিল আর কি। তো ওরা 001, মানে 001 দ্বারা বুঝাইছে যে আমাদের বিট সাইজ তো অনেক আছে, তো আমরা একটা জিরো দ্বারা রিপ্রেজেন্ট করলাম। বাট এটা আহামরি কিছু না। মানে 001 করলে কি ভ্যালু চেঞ্জ হয়ে যায় নাকি? পাওয়ার কি 1-এর জায়গায় 2 হয়ে যায়? না স্যার, সেমই থাকে। হ্যাঁ, এটা ডাজেন্ট ম্যাটার। তোমার 001 দেখাচ্ছে, এটা তো কম্পাইলার স্পেসিফিক, যে তারা হয়তো 3 ঘর দেখায়। কেন 3 ঘর দেখায় বুঝতেছো এটা? কেন সর্বোচ্চ পাওয়ার কত হইতে পারে? 126 হইতে পারে। 126 কত ঘর? 3 ঘর না? জি স্যার। এই জন্য ওই জাস্ট ওই ওরাও কি এখানেও আর কি অ্যালাইনমেন্ট মিলাচ্ছে যে 001। বুঝছো? হুম, হ্যাঁ স্যার বুঝছি। হুম। লাস্টেরটা জাস্ট বাই ডিফল্ট মানে লেফট সাইডেড হবে, মানে লেফট অ্যালাইন হবে, যেহেতু কিছু দেওয়া নাই। আর এই যে 7.2 বা 10.11 এসব জন্য কেমন দেওয়া নেই, কোনো রিকোয়ারমেন্ট যেহেতু দেওয়া নাই, বাই ডিফল্ট চাইছো, জাস্ট পুরাপুরি ওদের মতো করে। এই যে দেখো আমি প্রথম যেটা করছি, এক্সপোনেন্টে কনভার্ট করছি, কোনো প্রকার রাউন্ড ছাড়াই, কোনো প্রকার রাউন্ডিং ছাড়াই সরাসরি এটা নিয়ে আসবে। নিয়ে 6 ঘর তোমার 1 2 3 4 5 6 6 ঘর প্রিন্ট করবে। এই যে দেখো বাই ডিফল্ট যেটা আছে যে 98, যেমন বাই ডিফল্ট প্রিন্ট করছে 98.765400, দশমিকের পর 6 ঘর। কিছু যদি না দাও, কোনো যদি এমন না দাও যে 10 ঘর চাই, 2 ঘর চাই, এসব যদি না দাও, তাহলে বাই ডিফল্ট কি করবে, দশমিকের পর 6 ঘর তোমাকে দেখাবে। বাকিটা এক্সপোনেনশিয়ালে যেভাবে আসে সেভাবে। বুঝতে পারছো? কারোর প্রবলেম আছে এটাতে? স্যার এটা একটা কথা ছিল স্যার। স্যার ওই আমাদের হচ্ছে স্যার বাস্কেট ম্যাচ আছে স্যার, 5 জনের নাম ওই সিআর এর কাছে দেওয়া আছে স্যার। আপনি যদি একটু মানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন স্যার, তাহলে ভালো হতো স্যার। আবার বলো, কি বললা? আমরা স্যার মানে 5 জন আছি স্যার, যারা হচ্ছে বাস্কেট ম্যাচ আছে আজকে স্যার একটু পর। ও, এখন স্যার আমাদের কি এখন যেতে হবে? এখন স্যার সিআর এর কাছে স্যার আমাদের 5 জনের রোল নাম্বার দেওয়া আছে স্যার। ওকে ওকে একটু মানে স্যার ওকে স্যার। ওকে 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 দিলেই হবে। মোমেন্টকে দাও, জি ওই স্যার। বলে দিবে আমাকে জি যে স্যার, এরা ওকে বলা বাস্কেটবল আছে নেবে। স্যার। ওকে, তোমরা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এখানে আর আশা করি কারো প্রবলেম নাই, নাহলে এখনো বলতে পারো। স্যার 10.2 ওইটা একটু বুঝিয়ে দেন স্যার। 10.2, তার আগে বলো এই 10 পয়েন্ট, আচ্ছা এটা 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 জি স্যার। এটা 10, আমাদের কি ছিল বলো দেখি। এই যে উইথ ছিল, দশমিকের পরে, দশমিকের পরে দুইটা নাম্বার দিতে হইতো। দশমিকের সামনে যেটা আছে এটা বলে কি টোটাল কতটুকু স্লট তোমাকে দেওয়া হবে, কয়টা সিট পাবা। আর দশমিকের আর ফ্র্যাকশনের পরে যেটা আছে এটা বোঝাইছে যে ফ্র্যাকশনের পরে কতটুকু প্রিসিশন তুমি দেখাতে যাচ্ছ। এখানে 10 ঘর দেওয়া আছে, মানে তোমাকে 10টা স্লট দেওয়া হবে, যে 1 2 3 এভাবে 4 5 6 7 8 9 10। 10টা বক্স দিলাম, মানে এখানে দেখো 10টা স্লট দিলাম। এখন তোমাকে বললাম যে 0.2, মানে ফ্র্যাকশনের পরে কত ঘর প্রিসিশন চাও? 2 ঘর স্যার। 2 ঘর চাও। তাহলে আমরা কি করলাম, এই যে সংখ্যাটা 98.7654, এটাকে আগে তুমি কি করো, এখানে তো এক্সপোনেনশিয়াল চাইছো নাকি? তাহলে এক্সপোনেনশিয়াল জি কনভার্ট স্যার। করতে হবে। 9.8764 এটা বসছো তো সাইন্টিফিক? জি স্যার। তুমি এখন বলছো যে প্রিসিশন চাই 2 ঘর, এখানে বসে আছে 5 ঘর, তাহলে 5 ঘরকে 2 ঘরকে কনভার্ট করতে হবে, রাউন্ড করতে হবে। জি স্যার। 4 থাকলে বদলায় না, তাহলে 5 থাকলো, 5 থাকলে কি বদলায়? বদলায়। 6টা হয়ে যাবে জি 7। স্যার। 7 থাকলে কি এটা বদলাবে? বদলাবে। 8, আর আগে থেকে 8 ছিল, 2 ঘর পাই গেছো না? এখন থামে যাও। তাহলে 9.88, আর এখানকার E01, ওইটা তো আনলাম, 9.8 +01। ঠিক আছে? জি। জি স্যার। তুমি তো কিছু এখানে দেওনি, না দিলে বাই ডিফল্ট রাইট সাইডেড হবে, এই যে এটা 10 নাম্বার ঘর তো।
এখন এই পিছন থেকে এইভাবে বসাও, 1 0 + E 8 8.9, দেখো এখানে উঠে গেছে এখানে। এবার বুঝছো? সামনে জি স্যার। ফাঁকা, ফাঁকা ছিল বলে ফাঁকা আছে। এখানে যে 12 ঘর, এখানে যে 12 দেওয়া থাকতো তাহলে কি এখানে আরো 2টা ঘর ফাঁকা থাকতো? এখানে যে 8 দেওয়া থাকতো তাহলে তো ফাঁকা থাকতো না। কথা বুঝছো? জি স্যার। আমরা ইন্টিজার দেখছি, ফ্র্যাকশন দেখলাম, এখন আমরা একটি স্ট্রিং দেখি। স্ট্রিং এর জিনিসটা কিভাবে কাজ করে। নর্মাল স্ট্রিংটা হলো নিউ ইয়ার 2075, ঠিক আছে, 75। এটাকে কিছুই করে নাই, মানে কোনো ধরনের অ্যাডজেক্টিভ লাগানি বা কোনো ধরনের কি বলে মডিফায়ার লাগানি। তো কি হবে, লেফট সাইডে তোমরা জানো বাই ডিফল্ট কিছু না লাগাইলে কি করে, লেফট সাইডে প্রিন্টিং প্রিন্টিং করে। তো এখানে কিন্তু লক্ষ্য করো, এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে। তো নিউ ইয়ার 2075 করছে, ভালো কথা, এটা বোঝার কোনো অসুবিধা থাকার কথা না। 2 নম্বরটা দেখো যে 20s লিখছে, মানে এর জন্য কয়টা করে মানে বরাদ্দ দেওয়া হয়েছে, মানে মিনিমাম কয়টা ঘর জুড়ে একে প্রিন্ট করাইতে হবে বলো, মিনিমাম কয়টা ঘর, কয়টা 20টা। ঘর প্রিন্ট করতে হবে? তাহলে তুমি এখানে 20টা। গুণে দেখো, এখান থেকে শুরু করে এতটা 20টা ঘরই হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আমি বলছিলাম যখন তুমি এসব অ্যাডজেক্টিভ লাগানো শুরু করবা, বাই ডিফল্ট কোন দিক থেকে ওরা প্রিন্ট করা শুরু করে, কোনো ধরনের এমন দেওয়া শুরু করলে যে 10 ঘর 20 ঘর, বাম দিক স্যার থেকে। ডান দিক থেকে শুরু করে ডান স্যার। দিক থেকে, এই জন্য ডান দিক রাইট থেকে তারা দিক শুরু থেকে। করছে। এই যে উল্টা দিক থেকে কিভাবে প্রিন্ট করবে, 5 7 0 2, সামনে একটা স্পেস, এইভাবে করছে, স্পেসটা এই যে স্পেসটা সামনে ফাঁকা আছে, কিছু বলনি, জিরো বাডিং বা কিছু বলো নাই, এই জন্য কি হয়েছে, ফাঁকাই আছে। এখন এই যে এটা এখন বলো 20.10, এটা দ্বারা কি বুঝতেছো? হুম হুম, বলো দেখি। স্যার 20 ঘর থাকবে কিন্তু 10 ঘর পর থেকে শুরু হবে। হ্যাঁ, 20 ঘর, 20টা তো ঘর অ্যালোকেট করা আছে, বাট কি 10টা ঘর, 10টা স্ট্রিং তুমি পিন করতে পারবে আর কি, শুরু থেকে আর কি। তাহলে শুরু থেকে যদি দেখো যে 1 2 3 4 5 6 7 8 9 10, 2 পর্যন্ত হয়। এবং তুমি জানো যে বাই ডিফল্ট রাইট সাইডে প্রিন্ট হয়, এই জন্য কি, মানে তুমি দেখো 20টা ঘর অ্যালোকেট করা আছে, বাট কয়েক স্ট্রিং এর কতটুকু অংশ তুমি লিখতে চাও, প্রথম থেকে 10টা। তাহলে 10টা গুণ এন, 1 2 3, স্পেস একটা 4টা, ওয়াই 5টা, 6 7 8, আর একটা স্পেস 9টা, 2 হলো 10 নাম্বার। তাহলে এতটুকু প্রিন্ট করতে হবে, কোথা থেকে প্রিন্ট করতে হবে তুমি জানো, এগুলো সংখ্যা দেওয়া শুরু করলে বাই ডিফল্ট সে রাইট সাইড থেকে প্রিন্ট করা শুরু করে। এই জন্য রাইট সাইড থেকে দেখা যায় যে 2, তারপর সামনেগুলো একইভাবে প্রিন্ট করছে। 0.5 মানে কি, মানে পাঁচটা সংখ্যা। যে তার জন্য পয়েন্ট, মানে সামনে কিছু দেওয়া নাই, মানে কি যে তার জন্য আসলে রিকমেন্ড কি, মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 0, মানে মিনিমাম রিকোয়ারমেন্ট 0, মানে আপনাকে 0টা সিট পূরণ করতে হবে, মানে কোনো ঘরই তার জন্য মানে পূরণ করা ম্যান্ডেটরি না। এখন বলছে 5টা, আপনি কয়টা স্ট্রিং প্রিন্ট করতে পারবেন, প্রথম থেকে 5টা। তাহলে 1 2 3 স্পেস, স্পেস 4 নাম্বার, ওয়াই হলো 5 নাম্বার, 5টা সংখ্যা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। মাইনাস দিছে মানে কি, মাইনাস দিলে তোমার কি, মানে নর্মালি রাইট সাইডেড হয়, এটা কি করা হয়েছে তোমার লেফট অ্যালাইন, মাইনাস দিয়ে তোমাকে পুরো একটা লেফটে আনা হয়েছে, মানে এই জিনিসটাকে কি হয়েছে, আনা হয়েছে লেফট অ্যালাইন করা হয়েছে মাইনাস দিয়ে ফোর্স করলে, ঠিক আছে। 5 দ্বারা কি বোঝাচ্ছে বলো দেখি, বলো দেখি এই আউটপুটটাকে ইন্টারপ্রেট করতে পারবে কিনা কিনা একটু দেখো দেখি তো, এনিওয়ান? তারা 5টা করে দিছে, কিন্তু আমাদের তো স্যার 20টা এমনিতেই আছে স্যার, মানে ওরা বলছে 10টা। আপনার আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 5 ঘর, আপনার আমরা দিতে পারবো, 5টা সিট আমরা মিনিমাম দিতে পারবো, মানে 5টা ঘর আপনাকে মিনিমাম পূরণ করতেই হবে। বলছে ভাই আমাদের আছে 20টা।
তাহলে কি করবা? তো বললাম না যে মানে এটা কি আর ইফেক্টিভ থাকে? না স্যার, যখন রিকোয়ারমেন্ট পরে আর দেখার প্রয়োজন হয় না স্যার। প্রয়োজন হয় না এখানে, তো বাকি এরা কিন্তু পুরো 10 ঘর না, কিন্তু যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, কত এটা, 10 11 12 13, 13টা অক্ষরের, ঠিক আছে, 13টা ক্যারেক্টার। ওরা বলছে 20, তো বলছে মিনিমাম আপনাদেরকে 20টা ঘর জুড়ে তো বুঝতেই হবে। তো বলছে আমরা আসি 13 জন, তাহলে এই জন্য শর্ট পড়ে গেছে। ওরা বলছে আপনাকে 5টা সিট তো অবশ্যই বুঝতে হবে। মানে আমরা আসি কয়জন, মানে মিনিমাম 5 জন তো বুঝতে হবে, মানে আমরা আসি 13 জন, তাহলে সমস্যা নাই। তখন এটা কোনো ইনভ্যালিড হয়ে যায়, মানে এটা কোনো কাজ থাকে না। তখন এটা বাম পাশ থেকে বাই ডিফল্ট মানে এটা থাকা। এই দেখো এইটা এটার মধ্যে পার্থক্য আছে কোনো, এটা যে ইনএফেক্টিভ হয়ে যায়, এইটা না এটার স্যার, মধ্যে কোনো পার্থক্য নাই। কোনো পার্থক্য নাই, ইনএফেক্টিভ হয়ে যায়, মানে এটা কাজ দেয় না, মানে ওভার কোয়ালিফাইড হয়ে যায়, এই জন্য এটার কোনো কাজ নেই। কোনো প্রশ্ন আছে এখান থেকে? আশা করি নাই। এই যে উপরে আউটপুটটা, রিয়েল লাইফ আউটপুটটা বলা আছে, এখানে প্রতিটা ক্যারেক্টার একটা করে কলাম চিন্তা করতে পারে, যে 1 নাম্বার করলাম, 2 নাম্বার করলাম, 3 নাম্বার করলাম, 4 নাম্বার করলাম, 5 নাম্বার করলাম, এইভাবে। আমরা যখন প্রিন্ট করি, এটা এটা তোমরা দেখছো না যে অনেক ধরনের ডেটা একসাথে প্রিন্ট করতে পারি, ঠিক না? যে এটা যদি ইন্টিজার এ লিখে যদি টাইপ করো, এটা যদি মনে করো ক্যারেক্টার বি, মনে করো 20 ঘর, সিটা মনে করো ফ্লো ফ্লোট সি, ডিটা মনে করো ক্যারেক্টার বি, এভাবে এভাবে মনে করো ডিক্লেয়ার করছো। তারপর এগুলা মানে কিছু ভ্যালু মনে করে রাখছো, যে ইন্টিজার মনে করো যে A = 5, হ্যাঁ, বি বি ক্যারেক্টার সিকোয়েন্সে মনে করো রাখছো এরকম। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ইন্টিজার A = 5 মনে করো, তারপর মনে করো যে ক্যারেক্টার B50 মনে করো হাসান, তারপর মনে করো ফ্লোট ফ্লোট সি মনে করো 9.5, তারপর মনে করো স্যার, ক্যারেক্টার, হ্যাঁ, স্যার যে ক্যারেক্টার B20 ওটা হইলে স্যার পার্সেন্টেজ এস এর জায়গায় পার্সেন্টেজ সি হওয়ার কথা না? ক্যারেক্টার, ক্যারেক্টার B20 যেটা স্যার ওখানে আছে, তাহলে এখানে পার্সেন্টেজ সি হওয়ার কথা না, পার্সেন্টেজ এস যেখানে আছে। এটা তো তখন স্ট্রিং হয়ে যায়। ওটা তো স্ট্রিং স্যার, তাহলে কারেক্টার নিলাম যে। এই যে এটার সাথে এইটা এ, স্ট্রিং এর সাথে তো এটা বি, এই জন্য না লিখছি B50, বুঝছো? না স্যার। আবার বলতো প্রশ্নটা। না স্যার, এই পার্সেন্টেজ এসরা স্যার স্ট্রিং বোঝায়, তাহলে আমরা ওখানে বি তে কারেক্টার নিলাম কেন? এই যে এটা ক্যারেক্টার কেন নিলা? জি স্যার। সি তে স্ট্রিং বলতে কোনো ডেটা টাইপই তো নাই। আমি বলছিলাম না স্ট্রিং হলো কি, স্ট্রিং আমরা মুখে বলি, এটা C++-এ আছে। এই স্ট্রিং হইলো ও সি তে হইলো সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। সিকোয়েন্স অফ কি ক্যারেক্টার্স, আমরা এখানে বললাম যে 80টা ক্যারেক্টার, ভুল কথা বললাম? আচ্ছা, ঠিক আছে, বুঝছি। ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার ডি মানে যদি একটা ক্যারেক্টার হয়, ডি এর পিছনে যদি আর 80 লাগে, ডি এর আর 80টা ভাই, 80টা ক্যারেক্টার। ইয়েস স্যার। মানে এটা তো মুখে বললেও তো এটা শুদ্ধ মনে হয় এভাবে, এই জন্য। আর কিন্তু তোমরা বলছো স্যার তাহলে মানে এটা অবশ্যই পার্থক্য থাকা উচিত না, একটা ক্যারেক্টার জন্য যদি সি ইউজ করি, তাহলে ওই অনেকগুলা ক্যারেক্টার জন্য অবশ্যই অন্য কিছু ধরতে হবে, সিসি, সিসিসি নাহলে অথবা CS বা এরকম কিছু ধরতে হবে। তো ওরা এস ধরছে, এস ফাঁকা ছিল এই জন্য। ও এই যে কষ্ট পেয়েছো নাকি এস এস ইউজ করার কারণে, স্ট্রিং এর জন্য না এস স্যার। ইউজ করছে। C++-এ এস একটা স্ট্রিং একটা টাইপই আছে, C++-এ। ম্যাথে যদি তুমি স্টিল যদি ইউজ করতে চাও, তাহলে তোমাকে একটা হেডার ফাইল ইউজ করতে হবে, যদিও তুমি এখানে স্টিল এই যে এস ডেটা টাইপটা পাবা না, বা string.s নামে একটা হেডার ফাইল আছে, এখানে কিছু টুল আছে, ওগুলো ইউজ করা যায় আর কি, তাও আবার ক্যারেক্টারের উপরে, স্ট্রিং বলতে কিছু নাই। ওকে। জি স্যার। ও আমি যেটা করতে চাচ্ছিলাম আর কি, তো এইভাবে মনে করো ডিক্লেয়ার করা আছে, ভ্যালু ডিক্লেয়ার করা আছে, তুমি একসাথে প্রিন্ট দিতে পারো না, সমস্যা কি, এরা পাশাপাশি আছে, স্পেস না দিলে কোনো সমস্যা নাই। স্পেসও দিছে পার্থক্য করার জন্য। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একসাথে ব্যবহার করা যাবে কিনা, মিক্সচার অফ ভ্যালুস, হইতে পারে যে 4টা ইন্টিজার, 2টা ইন্টিজার, 2টা ফ্লোট বা এরকম, ঠিক আছে। স্যার। হ্যাঁ।
পয়েন্টস টু বি কেয়ার্ড ইউজিং স্ক্যানএফ, কি কি পয়েন্ট, কি কি কেয়ারফুল থাকা লাগবে? আর্গুমেন্টস অফ স্ক্যানএফ মাস্ট বি অ্যাড্রেস এক্সেপ্ট কন্ট্রোল স্ট্রিং। তোমাদের মনে আছে কিনা যখন আমরা অ্যারের কথা বলতাম, যে মনে করো ইন্টিজারের একটা অ্যারে অথবা মানে ক্যারেক্টারের একটা অ্যারে, ওগুলোর ক্ষেত্রে শুধু সামনে আমরা ইম্পারসন ইউজ করতাম না, ইম্পারসন ইউজ করতাম না, মনে আছে? মানে দেখো না, ইম্পারসন ইন্টিজার মনে করো এ, ইন্টিজার মনে করো একটা, মনে করো ফ্লোট একটা আছে বি, মানে ফ্লোট টাইপের একটা ভ্যারিয়েবল আছে বি, সেক্ষেত্রে আমি স্ক্যানের ক্ষেত্রে মাইনাস বি ইউজ করবো। ফ্লোটের ক্ষেত্রে এরকম মনে করো ফ্লোট টাইপের একটা ভ্যারিয়েবল আছে সি, সেক্ষেত্রে ফ্লোট সি এভাবে অ্যাম্পারসেন্ট ইউজ করবো স্ক্যানের থেকে ভ্যালুটা নেওয়ার সময়। আর যদি এটা স্ট্রিং হয় অথবা অ্যারে হয়, সেক্ষেত্রে আমরা ইম্পারসেন্ট দিব না, শুধু নামটা দিলে হবে। এটা বলা হচ্ছে, ঠিক আছে? বুঝো নাই? জি স্যার, স্ট্রিং এর ক্ষেত্রে আর কি অ্যাম্পারসেন্ট জি ইউজ স্যার। করা লাগে না। মানে যে স্ক্যানএফ যে করি, তুমি যে ডেটাটা যে দেখো, যে ইম্পারসেন্ট মনে করো ইন্টিজার, এই যে মনে করো ইন্টিজার এখানে এ, তাহলে কি লিখবা? ইন্টিজার এইভাবে কমন নিবা, এম পার্সেন্ট এ নিবা। এই মানে ফ্লোট আছে, কি নিবা? এম পার্সেন্ট সি নিবা। তারপর আমরা ক্যারেক্টার এই যে ডি আছে, তাহলে কি নিবা? এম পার্সেন্ট ডি নিবা। এখানে পার্সেন্টেজ ডি, এখানে পার্সেন্টেজ এফ, এখানে পার্সেন্টেজ সি। এটা তো বলতেছি নাকি যে এম পার্সেন্ট লাগবে? জি স্যার। আমি যেটা বলতেছি, এই যে এখানে স্ট্রিং যেটা আছে বি, এইটার ক্ষেত্রে শুধু কি নামটা নিলেই হবে, এম পার্সেন্ট লাগবে না। এটা কি বুঝছো? জি স্যার। স্ট্রিং এর ক্ষেত্রে এই যে ওই যে লিখবো যে ক্যারেক্টার বি 20 ইকুয়াল হাসান, এই ক্ষেত্রে স্ক্যানএফ দিয়ে এই মনে করো, মানে আমরা ডিক্লেয়ার করিনি, মনে করো শুধু বি ডিক্লেয়ার করলাম, অ্যাসাইন করি নাই, নতুন একটা নাম স্ক্যানএফ দিয়ে আমি নিব। সেক্ষেত্রে আমি কি লিখবো? যে স্ক্যানএফ পার্সেন্টেজ এস, বি। ডাইরেক্ট লিখবা বি, বি। এম পার্সেন্ট বি না। এটা আমি বলতেছি, কন্ট্রোল স্ট্রিং এর ক্ষেত্রে এম পার্সেন্ট লেখা লাগে না। এম পার্সেন্ট দ্বারা কি বোঝায়? অ্যাড্রেস স্যার বোঝায় অ্যাড্রেস। বা লোকেশন বোঝায়। ইন্টিজার, ফ্লোট, ডাবলের ক্ষেত্রে কি ওদের নামটা হইলো কি মেমোরি লোকেশনের নাম, বাট এম পার্সেন্ট হইলো লোকেশনের নাম। বাট স্ট্রিং এর ক্ষেত্রে যাহাই নাম তাহাই অ্যাড্রেস। বুঝছো? জি স্যার। জি স্যার, আমি ক্লাসে এরিতে তো বলছিলাম, লাগে স্যার। আমি ক্লাসে বলছিলাম আর কি, যে এটা চৌধুরী, মানে চৌধুরী বাড়ির, মানে 7-8টা বাড়ি আছে, ওই রাস্তাটার নামই হয়ে গেছে চৌধুরী রোড। তো আলাদা করে ওই রাস্তাটার নাম যা, ওই বাড়ির নামও থাক, বাড়ির নাম চৌধুরী, রাস্তার নাম চৌধুরী রোড। তো আলাদা করে নাম আর অ্যাড্রেস আলাদা করার কিছু নেই। বা তোমার নাম করিম, তোমার বাড়ির নাম হইলো কি মনে করো যে হাসান ভিলা, মনে করো, তাহলে তোমার বাড়িটা আইডেন্টিফাই করতে হবে না? তোমার বাড়ির পাশে হয়তো রহিম আছে, ওর বাড়ি হয়তো চৌধুরী ভিলা, তাহলে আলাদা আলাদা করে কি তোমার নাম যা, তোমার বাড়ির অ্যাড্রেস কিন্তু তা না। হ্যাঁ, কথা বুঝতে পারছো? বিল্ডিং এ, এটা মনে করো বিল্ডিং বি তে আছে, এরকম আর কি। বাট এখানকার বিল্ডিং গুলা কি সবগুলো চৌধুরী বংশেরই লোক। মানে আমার এক্সাম্পলটা কি বুঝতে পারছো নাকি? যে ক্যারেক্টার 20 যে লিখছি, মানে কি ওরাই তো 0 নম্বর ভাই, 2 নম্বর ভাই, 3 নম্বর ভাই, এরকমই তো। এভাবে 19 জন ভাই একসাথে আছে। আমি জানি না এর থেকে সহজ এক্সাম্পল কি দিব। তোমরা বুঝতে পারছো কেউ? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি মানে স্যার। ওরাই, মানে ওরা এটা দেখতে একম, সবার টাইটেলও সেম, 19টা ঘর পর পর আছে। সো ওদের বাড়ির নাম যা, ওদের যে যে রোডে থাকে ওই রোডের নামও তা। কিন্তু তুমি যে সিঙ্গেল সিঙ্গেল লোক থাকো, যে এ আসছে নোয়াখালী থেকে, এ আসছে বরিশাল থেকে, এ আসছে রংপুর থেকে, ওরা তো আলাদা আলাদা লোক, আলাদা আলাদা বাড়ি, তাতে ওদের আলাদা আলাদা বাড়ির লোকেশন আলাদা আলাদা খুঁজে বের করতে হবে। ওই রোডে আসলেই হবে না, স্পেসিফিক্যালি ওই কোন বাড়ির লোকেশন আলাদা করে জানতে হবে। আশা করি বুঝতে পারছো। এই জন্য ভাই কথাটা বলছে যে যে কন্ট্রোল স্ট্রিং এর ক্ষেত্রে ইম্পারসন লেখার দরকার নেই, ইম্পারসন লেখার দরকার নেই। ফরম্যাট স্পেসিফিকেশন মাস্ট ম্যাচ দ্য আর্গুমেন্ট, ওই যে বলছি, তুমি মানে ইন্টিজার এক্স লিখছো, এটা একটা ইন্টিজার ভেরিয়েবল, এটাই রিকমেন্ডেড যে পার্সেন্টেজ দিয়ে না পার্সেন্টেজ লিখবা। এই যে আজকে ক্লাসে যেটা ঝামেলা হচ্ছিল, যে পার্সেন্টেজ কি, মানে ডি নিছি, বাট এটা ভেরিয়েবলটা কি নিছিলাম? ফ্লোট। তাহলে উল্টাপাল্টা ভ্যালু, মানে অ্যান্সার নিচ্ছিল ও, মানে ভ্যালু নিচ্ছিল। এরকম করা যাবে না। এটা যদি ইন্টিজার টাইপ হয় সামনে ডি দিবা, এটা যদি ফ্লোট হয় সামনে এফ দিবা। এটা ইন্টিজার নিয়ে সামনে সি দিছো, এরকম যাতে উল্টাপাল্টা না দাও, ঠিক থাকতে হবে, মাস্ট ম্যাচ। Input data items must be separated by any white space and must match the variables receiving the input in the same order. এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই যে মনে করি স্ক্যান করতেছে, মনে করো আমরা ইন্টিজার এক্স, ফ্লোট ওয়াই, ক্যারেক্টার জেড, এই 3টা ভেরিয়েবল নিব। তাহলে আমরা কি লিখবো? পার্সেন্টেজ দি
পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ সি। এখন আমরা এখন কি অর্ডারটা হবে বলো দেখি। স্যার এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড। প্রথমে আছে ইন্টিজার দিছো, তাহলে এখানে এক্স ই নিতে হবে আগে। এখানে এফ দিছো, তাহলে দ্বিতীয় অর্ডার কি ওয়াই। ওয়াই। তারপরে সি দিছো, তাহলে তৃতীয় অর্ডার কি জেড। জেড। এইটা বলতেছে, এমন হলে হবে না যে এইটা হলো এক্স, এইটা দিছো শেষে এখানে, জেডটা দিছো এখানে, ওয়াইটা দিছো এখানে, মানে মিললো না। টাইপ যেটা বলতেছে ওই টাইপ অনুযায়ী ভ্যারিয়েবলের নাম পাওয়া যাচ্ছে না। এটা বিপজ্জনক কাজ, এটা করা যাবে না। তারপর কি বলছে, while searching for a value scanner ignores all the white spaces like tabs, new line, এসব আর কি। স্ক্যানএফ এর এই যে এই উদাহরণটা কথা মনে আছে না? এই যে এখানে ও কি কি করে, ইনপুট নেওয়ার সময় কি স্পেস টিস্পেস এসব কি করে, ইগনোর করে, মানে বাদ দিয়ে দেয়, থামে যায়। ওগুলা সে নেয় না কিন্তু, ওটা বাদ দিয়ে তোমার যতটুকু ওয়ার্ড পেয়েছে ততটুকু নিবে তোমাকে। মানে কথার কথা তুমি ধরো, তুমি মনে করো এরকম একটা কিছু করছো, মনে করো ভুলে ট্যাবে হাত পড়ছে, ইনপুট 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 দেওয়ার সময় ভুলে ট্যাবে হাত পড়ছে, একটু ফাঁকা জায়গা হয়েছে, তারপর মনে করি 98 তুমি দিলা, বা 9.8 মনে করো রেডিয়াস দিলা, সমস্যা নাই, 98 সে নিবে, সামনে লেখা সে ফেলে দিবে। ওইটা বলতেছে যে হোয়াইট স্পেস সে ইগনোর করে দিবে, লাইন বা ট্যাব এসব কিছু একটা। বাট ইন্টার যখন চিপবা তারপর থেকে আর কিছু পাবা না। এরপর ইন্টার চিপলা মানে কি, ইনপুটটা চলে গেল তোমার ভিতরে, কম্পিউটারের ভিতরে। এরা বলছে যে ফিল্ড ওয়াইজ যখন ইউজ করা হবে তখন লার্জ এনাফ টু দ্য সাইজ অফ দ্য ইনপুট ডেটা। মানে 20 দিছো, তাই ইনপুটের সাইজটা যাতে 20-এর ভিতরে থাকে। নাহলে তুমি দেখলে না যে 5 দিছো বা ইনপুট সাইজটা আসছে 13, তাহলে লাভ হলো না কোনো, তাহলে অযথা কোনো কাজে হইলো, ফিল্ডটা দিয়ে কোনো লাভ হইলো, অযথা শুধু 5 লিখে বসে থাকলো। তারপর স্ট্রিং এর ক্ষেত্রে দেখবা, স্ট্রিং এর ক্ষেত্রে দেখলা না এখানে কি হইলো, এখানে কি হইলো, এখানে তুমি 5, এখানে 0.5 দিছো, বাট তোমার স্ট্রিং হলো 13 ক্যারেক্টারের, তুমি প্রিন্ট করতে পারলা পুরোপুরি, পারলা না। তবে এখানে দেখো 20.10 দিছো, মানে তুমি কি বুঝাইলা, 10টা ক্যারেক্টার প্রিন্ট করেন, তাহলে তুমি মানে ওইভাবে কেন দিছো জায়গাটা, তাহলে এটা তো দেওয়ার দরকার ছিল না। এটা যদিও কিছু কিছু ক্ষেত্রে তোমার দরকার আছে, মনে করো তুমি এক জায়গায় প্রিন্ট করতে যাচ্ছ, কত সাল এটা দেখাইতে যাচ্ছ না, এখন এটা সারপ্রাইজ, প্রথমে দেখাবে কি নিউ ইয়ার, তারপরে প্রিন্ট এফটা কি করবে 2075 দেখাবে। তো এটা কিভাবে করা যাবে, প্রথমে যে 20.9 দিতে হবে, তাহলে কি নিউ ইয়ার দেখাবে, পরে কি করতে হবে বলো দেখি, পরে হয়তো পার্সেন্টেজ দিতে হবে। বুঝতে পারছো? তোমরা কি আসো? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। ইয়েস হ্যাঁ স্যার। স্যার বুঝছি। জি তারপরে স্যার। ওকে ওকে, তারপরে হইলো when scanner encounters invalid value of the data item being read, the reading will be terminated. তুমি ইন্টিজার ভ্যালু নিচ্ছ, 98 তো দিবা, 98 এ 8 দিলে কি হবে, ফেরত দিয়ে দিবে। এটা বলছে যে ইনভ্যালিড ভ্যালু নিতে পারবে না। সামনে দিচ্ছ পার্সেন্টেজ ডি স্ক্যানএফ এ, পরে পরে মানে এখানে এক্সও ভ্যালু রেডি করে রাখছো, স্ক্যানএফ ডি নিচ্ছ, বাট দিচ্ছ 948, তো অবশ্যই এটা নিবে না। বা নিচ্ছ ক্যারেক্টার লিখে রাখছো, হয়তো মনে করো এ এ 8, এটা তো ক্যারেক্টার না, স্ট্রিং এ চলে গেল, তখন তখন এটা ফেলে দিবে আর কি, ভুল করবে। বা নিচ্ছ ফ্র্যাকশন, বা লিখছো 5a.6, এইসব আর কি চলবে না। এটা কিছু না। তো ইনপুটিং স্ক্যানিং ইন্টিজার, ইন্টিজার নাম্বার কিভাবে নেয় এতক্ষণে পুষ্ট আশা করি, ফ্লোট নাম্বার অবশ্য আশা করি। কিভাবে ক্যারেক্টার না হয় দেখো, এখানে এখানে কিন্তু ইন পার্সন ইউজ হয়েছে, এখানে কিন্তু আছে, এখানে কিন্তু আছে, এখানে কিন্তু নাই। কন্ট্রোল স্ট্রিং এ ইন পার্সন নিতে হয় না, কারণ না, আমি আর এটাই যদি বললাম। কেউ এম% ইউজ করে তাহলে কি স্যার এরর দেখাবে? হ্যাঁ, এটা দেখাবে, আগাবে না করো। এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, কি এক্সাম্পল, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ক্লিয়ার স্ক্রিন করলাম, ভ্যালুটা নিলাম, ভ্যালুটা আর একটা ইন্টিজারটা টাইপ করার জন্য মেসেজ দিলাম, নিলাম, এম্পারসেন্ট ইউজ করছি, একটা ক্যারেক্টার নেওয়ার মেসেজ দিলাম, ক্যারেক্টারও নিলাম। ঠিক আছে, স্যার, বলো।
স্যার ওই যে CLRS CR, এটার কাজটা কি স্যার? এটা হলো ক্লিয়ার স্ক্রিন। মনে করো তুমি মনে করো আহ, মনে করো একটা জিনিস যে এই যে মনে করো ক্লিয়ার স্ক্রিনটা এখানে দিছে, হ্যাঁ এখানে দিছে। তো তুমি দেখো মনিটরে যখন প্রোগ্রামটা শুরু হবে প্রথমে ইন্টার এ এসব, মনে করো আমি একটা কয়টা উদাহরণ দিই, মনে করো ইন্টিজার A, B দুইটা নাম্বার তুমি নিবা, ঠিক আছে? তো জি স্যার। প্রথমে মেসেজ দিছো প্লিজ ইন্টার এ নাম্বার, সেই ইন্টারে একটা নাম্বার লেখাটা উঠলো, তুমি এ নাম্বারটা ইনপুট দিলা। জি স্যার। তুমি যদি এমন করতে চাইছো স্যার, যদি এখন তো 2 নম্বর নাম্বারটা দিয়ে পড়ে দিতে হবে যে প্লিজ ইন্টার দ্য নেক্সট নাম্বার, তারপর তুমি B নাম্বারটা ইনপুট দিবা, ঠিক না? জি স্যার। যখন তুমি এই দুইটা, যে এ তো নিছো, ওইটা কিন্তু কনসোলে কিন্তু লেখাটা আছে, বিও নিচ্ছ যখন, তখন কি ইন্টার দ্য নেক্সট নাম্বার তারপর বি ইনপুট নিলা, এটা এটা থাকবে, থাকা যাবে না? থাকা যাবে কিনা, মানে এটা কনসোলে তো যা লেখা হচ্ছে তা তো আছে। জি মানে স্যার। ইন্টার, এই যে মনে করো ইন্টার ইন্টার এ, এটা থাকে যাবে যখন, এই যে যখন প্রিন্ট টাইপ 1 ক্যারেক্টার, এটা যখন প্রিন্ট করবা তখন কি এই লাইনটা থাকবে না মনিটরে? থাকবে স্যার। তুমি যদি এটা চাও যে স্যার আমি এই যে এন্টারে মেসেজটা দিছি এ নেওয়ার জন্য, এ নিয়ে ফেলছি, তখন এটা আমি স্ক্রিনে দেখতে চাই না, তখন আমি শুধু আমি কি দেখতে চাই, প্রিন্টএফ টাইপ 1 ক্যারেক্টার থাকবে, কিছু থাকবে না, তখন কি করবা, এই ক্লিয়ার স্ক্রিনকে ধরে এখানে মাঝখানে ঢুকাবো, তাহলে কি হবে, প্রথমে এন্টারে লেখাটা উঠবে, তুমি এ যখন দিবা ক্লিয়ার স্ক্রিন দেখে ওটা মুছে দিবে, তোমার কনসোলটা পুরো আবার ফ্রেশ চলে আসবে। তারপর তুমি যখন টাইপ 1 ক্যারেক্টার নিবা এই গোড়া থেকে শুরু হবে, মানে মনে হবে তুমি আসলে টাইপ 1 ক্যারেক্টার নিচ্ছ। নাহলে কি হবে, জি এই স্যার। যে এন্টার এখানে লেখা থাকবে, তুমি এখানে ইনপুট নিলা, টাইপ 1 ক্যারেক্টার এই 3 নম্বর লাইন থেকে শুরু। তুমি আচ্ছা স্যার আমি একটু ফ্রেশ চাচ্ছি, আমি নতুন ইনপুট নিচ্ছি, ইউজারকে আমি আরো ফ্রেন্ডলিনেস দিতে চাচ্ছি, আগে এইসব হাবিজাবি তাকে আমি দেখাতে যাচ্ছি না, এটা ক্লিয়ার করবো আমি, তাহলে এখানে এই মাঝখানে কি দিবা, ক্লিয়ার স্ক্রিন, তাহলে কি করবে, পুরো কনসোলটা আবার ক্লিয়ার করে দিবে। তারপর তোমার এই লাইনটা উঠবে, তুমি আবার এখানে নিবা, তারপর তো এই লাইনটা প্রিন্ট হবে। তুমি যদি স্যার ইনপুটের গোটা সেকশনটা নেওয়ার পর আমি যখন আউটপুট দিব তখন আমি আর কিছু দেখাতে চাই না, স্ক্রিনে দিলে দিলে নিছি, তখন তুমি কি করবা, এই জায়গায় ক্লিয়ার স্ক্রিনটা দিবা। তাহলে কি হবে, ইনপুট পোর্শনটা নেওয়া হয়ে গেল, স্ক্রিন ক্লিয়ার করে দিলা, সবার লাস্টে শুধু লাস্টে এই লাইনটা দেখাবে। এটা সিগনিফিকেন্স বুঝছো, মানে এটা কাজটা বুঝছো? জি স্যার। এইটা আর কি, মানে স্ক্রিন ক্লিয়ার করে নেক্সট জিনিসটা প্রিন্ট করার আগে বা টাইপ করার আগে। বুঝছি স্যার। স্যার আপনি মানে প্রায় সব জায়গায় ভয়েড মেইন দিয়ে শুরু করেন, তো এটার কি আলাদা কোনো সিগনিফিকেন্ট আছে? এখানে এই যে মেইন একটা ফাংশন, প্রতিটা ফাংশনে একটা রিটার্ন টাইপ থাকে, আমি কিন্তু মেইন এখানে, আর ভয়েড মেইন এই দুইটার মধ্যে কি পার্থক্য? আমি একদিন বলছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা ফাংশনের যে রিটার্ন করতে হবে এমন কোনো কথা আছে? মনে করো আমি একটা ফাংশন লিখছি যে ওয়েলকাম, আমার ফাংশনের নাম হলো ওয়েলকাম, ভিতরে আমি প্রিন্ট করতেছি হ্যালো সিএসসি পিপল, এটা কোনো রিটার্ন আছে? কোনো নাম্বার, কোনো ক্যারেক্টার বা কিছু আমি জাস্ট প্রিন্ট করতেছি ডিসপ্লেতে, এগুলো রিটার্ন আছে? করতেছে কিছু রিটার্ন? না শুধু প্রিন্ট করতেছে, ডিসপ্লে করাচ্ছে। সেক্ষেত্রে তুমি বলো যে স্যার আপনি তো বলছেন আবার রিটার্ন টাইপ দিতে হয়, তো যা রিটার্ন টাইপ নেই তাকে আমি কি দিব, ভয়েড দিব, যে নাই কিছু রিটার্ন। ভয়েড মানে কি, না রিটার্ন নাই, এটা ভয়েড মানে লেখা মানে রিটার্ন নাই এটা, এই ফাংশনটার একটা প্রতিটা ফাংশন রিটার্ন টাইপ থাকতে হয়, এটার কোনো রিটার্নই নেই। এই জন্য দেখবো যে মাঝে মাঝে কিছু কোডে আমি দেখি যে ইন্টিজার লিখছি, ওইটা তখন দেখবি যে রিটার্ন 0 আমি লিখি, বুঝছো? জি স্যার। আর গেট সিএইচ তো বলছেন যে আগে ব্যবহার করা হতো, তো এখানেও তো আপনি ব্যবহার করছেন, মানে গেট সিএইচ ব্যবহার করা যায় না আপনি বলছিলেন। না, গেট স্পেস ব্যবহার করা যায়, মানে এটা পুরাতন ফাংশন না, এটা এখনো চলে আর কি, তবে কিছু কিছু জায়গায় ওয়ার্নিং দেখায় কিছু কিছু কম্পাইলারে। জি হ্যাঁ, স্যার, মানে আমি যেমন করতে গেছিলাম অনলাইন তখন warning যেমন ছিল অনলাইন জিডিবিতে তুমি যদি গেট সিএস দাও তোমাকে হয়তো একটু ইরোট মানে যে একটু আমি ওয়ার্নিং দিবে, অনলাইনে করছিলাম তখন ওয়ার্নিং দিবে বাট, ওয়ার্নিং। হ্যাঁ বাট তুমি কোড ব্লকসে চালায় দেখো তোমাকে সুন্দর কাজ করবে এটা। স্যার তো কোড এটা ব্লকসও মাঝে মাঝে এরর দেয়। আজকে তো করলাম, এটা দেয়নি। তা না এটা স্যার ইস্যু, আজকে এটা ইস্যু না। মেইন কথা কি, এই এই গেট সিএচ এর কাজ কি, তুমি এটা জানো নাকি গেট সিএচ এর কাজ কি? এই যে ক্লিয়ার স্যার স্ক্রিন ভালো গেট করে সিএচ জানেন দুইটাই কর্নীয় থেকে আসছে, কনসোল তো ইনপুট আউটপুট থেকে আসছে না। এই কারণ কি তুমি জানো নাকি গেট সিএস মানে কি করে? না স্যার। আরেকটা আরেকটা ওয়ার্ড চাই বা আরেকটা কিছু চাই না, বুঝছেন? নর্মালি নর্মালি একটা প্রোগ্রাম চালাইলে প্রোগ্রামের আউটপুট এই সব কিছু দেখানো শেষে কি করে, প্রোগ্রামটা ক্লোজ হয়ে যায়, যে ইওর প্রোগ্রাম হ্যাজ বিন সাকসেসফুলি রান, এটা লেখা দিয়ে শেষ হয়ে যায়। বাট তুমি সেকশন এ না বি,
স্যার বি। তো এ সেকশনে যারা আছে তারা তারা জানো না কি আজকে এটার ইফেক্টটা কি? জি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ আমি জি স্যার জানি স্যার, কালকে কিবোর্ডে যে কোনো ইনশাল্লাহ, বাটন ক্লিক করলে স্যার ইয়ে। হ্যাঁ কালকে ইনশাল্লাহ বিতে আমি দেখাবো কি জিনিসটা, তখন আর কি এক্সপ্লেন করে বলবো। শুধু এটা মনে রাখবা, এটা কাজটা হলো এই কনসোলটা চলে যায়, কনসোলটাকে একটু আটকানো। দেখো এই যে দেখো এখানে একটা কার্সর ব্লিঙ্ক করতেছে, এখানে দেখো এখানে একটা কার্সর আছে না, এই যে এটি সাদাটা আই এর পরে। জি জি স্যার। স্যার। এই কার্সরটা যদি গেট সিএস না দাও, কার্সরটা চলে যাবে, সাকসেস এর প্রোগ্রাম হ্যাজ বিন সাকসেসফুলি রান বলে শেষ হয়ে যাবে। বাট আমার একটা বিশেষ একটা কারণে আমি এই কার্সরটাকে আটকাইছি। আমি যতক্ষণ না পর্যন্ত কিবোর্ডে এনি কি একটা চাপি, যে কোনো একটা কি চাপি, তখন পর্যন্ত কার্সরটা এইভাবেই ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করা মানে কি, কার্সরটা মানে ব্লিঙ্ক করছে মানে কি, এই কনসোলের কি অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে? না স্যার, কনসোল অন থাকে স্যার। এটা বলছে গেট এ ক্যারেক্টার ফার্স্ট, দেন আই উইল ক্লোজ দ্য কনসোল। এটা বলছি যে তুমি কনসোলটা অফ করিও না, ক্লোজ করিও না, আমি একটা ক্যারেক্টার না টাইপ করা পর্যন্ত। আর কি কারণে আমরা এটা করতেছি, এটার কালে রিয়েল লাইফ ডেমো আমি দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, এটা দুইটা কোণীয় থেকে আসছে, দুইটার কাজই হলো কি, এটা কি স্ক্রিনটা ক্লিয়ার করা, এটা হলো কনসোলটাকে থামানো। এতটুকু জানলেই হবে, কালকে ইন ডিটেলসে দেখাবো। স্যার, বলো। স্যার হচ্ছে আপনি তো বললেন না যে ক্লিয়ার স্ক্রিন দিয়ে মানে আমরা যখন ইয়ে করবো যে মানে স্ক্রিনটা ক্লিয়ার করার জন্য, কিন্তু স্যার আপনি যখন মানে আমাদের আরো আগে কয়টাতে এমন ছিল না স্লাইডে যে এমন কোড দেওয়া ছিল, বললেন না বাসায় প্র্যাকটিস করার জন্য। হুম। তো স্যার ওগুলাতে যখন আমি কাজ স্যার করে ক্লিয়ার না, স্ক্রিনটা দেই তখন এরর দেয়। তখন স্যার আমার কোডটা রান হয় না। বাট স্যার যখন আমি ক্লিয়ার স্ক্রিনটা মানে মুছে ফেলি তখন আমার কোডটা ঠিকঠাক রান হয়। বাট কেন স্যার? ক্লিয়ার স্ক্রিনটা হয়তো নিচ্ছেন না, হয়তো যে অনেক জায়গায় হয়তো এটা কি করে দিচ্ছে, হয়তো কি বলে এটা ডেপ্রিসিয়েটেড করে দিচ্ছে, স্যার হয়তো কর্নিও ইউজ না করলে তো ক্লিয়ার সিআর ইউজ করা যায় না স্যার। মানে না, কর্নিও, কোন না ইউজ কর্নিও করার ইউজ পরও করছে আমি হয় জানি, হয় না। কর্নিও ইউজ করার পরে তুমি মানে পাবা না অনেক সময়, তাহলে বোঝা যাচ্ছে যে এটা তো এই লাইব্রেরি থেকে ফেলে দিছে তারা, মানে হয়তো এই রাইটারের বই আর রাখতেছে না তারা, এরকম হয়তো। হয়তো এইটার হয়তো আরো অন্য হয়তো মোর ডেভেলপ ভার্সনের হয়তো কোনো ফাংশন থাকতে পারে। ঠিক আছে, বা এটার কাজটা হলো এইটা আর কি, স্ক্রিনটা ক্লিয়ার করা আর কি। হয়তো ওই কম্পাইলারটাতে হয়তো এটা রাখিনি তার এখনো, আগে হয়তো ছিল, এখনো তো রাখিনি আর কি। যাক, এটা আহামরি কোনো ফাংশন না যে এটা ইউজ করতেই হবে, একটা ফাংশনের লেখাগুলো থাকলে এটা সমস্যা না। এটা বোঝার সমস্যা হবে না। এখানে কি করছে, এখানে স্ট্রিং নিয়ে কাজ করছি আমরা। প্রথম একটা স্ট্রিং, দ্বিতীয় একটা স্ট্রিং বা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। প্রথমটাতে 100টা ক্যারেক্টার ফিট করাইতে চাই, দ্বিতীয়টাতে 100 ক্যারেক্টার ফিট করাইতে চাই। প্রথমে একটা নাম পাঠাইছি, মেসেজ দিছি, তারপর কি স্ক্যান করছি। এখানে দেখো কোনো পার্সেন্টেজ আমরা নিই নাই, কেন, এটা স্ট্রিং টাইপ বলে। তারপর গেট কার্ড দিয়ে স্ক্রিনটা আমরা থামাই, কিছু একটা মানে গেট কার্ড দিয়ে কি করছে বলো দেখি। কিছু একটা ইনপুট তুমি মানে কিছু একটা ইনপুট তুমি নাও, এটা তোমার ক্লিয়ার দ্য নিউ লাইন ক্যারেক্টার লেফট ইন দ্য ইনপুট বাফার। আচ্ছা, তুমি এই গেট কার্ড দিচ্ছ মানে কি, কিছু একটা ক্যারেক্টার নিতে হবে, তুমি যদি ইন্টার চিপাও তাহলে হয়তো কি হবে, মানে এই জিনিসটা কি বলে, অনেকটা ফ্ল্যাশের মতো। ফ্ল্যাশ বুঝো, ফ্ল্যাশ যে কমোডের ফ্ল্যাশ কি করে, মানে যদি আগে থেকে কিছু থেকে থাকে, তুমি যখন টয়লেটে ইউজ করতে তো কি করো, আগে ফ্ল্যাশটা চিপো না, যে আগে থেকে যদি কিছু থেকে থাকে যে ওটা চলে যাক, তারপর তুমি ইউজ করবা। তো অনেক সময় কি হয়, এই যে কিবোর্ড থেকে যে ইনপুট নিচ্ছ, এগুলো আসতে কিবোর্ড বাফার বলে একটা জিনিস থাকে, বুঝছো? এটা তোমরা যখন মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার পড়বা তখন দেখবা যে কিবোর্ডের একটা বাফার থাকে। মানে মানে জিনিসটা একটা এরকম যে ট্রাক নিতে পারে 50 কেজি আলু, 20 কেজি আলু আসছে, ট্রাক কি ছাড় দিবে নাকি, ট্রাকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে? হ্যাঁ, ট্রাকের ক্যাপাসিটি 50 কেজি, ট্রাকে 20 কেজি আলু লোড করা হয়েছে, ট্রাকটা কি ছাড়ে দিবে নাকি? তিরিশ হ্যাঁ কেজির স্যার। অপেক্ষায় আরো থাকে। আরো 30 কেজি আসবে, তারপর বলবে না যে স্যার ভাড়া তো একটাই লাগবে, যাইতে সময় লাগবে, তো এই 30 কেজি আলু এই 2 ঘন্টা একটু ওয়েট করে এই 30 কেজি আলু আমার নিয়ে যান, তাহলে খরচটা আমরা শেয়ার করলাম, বাঁচলো আর কি। তো বাফারের ক্ষেত্রে অনেকটা এরকম, যে বাফার তুমি একটা ইনপুট দিছো সাথে সাথে যে চলে যাবে এরকম হয় না অনেক সময়। অনেক সময় কি হয়, ইনপুট গুলো আটকে থাকে, যে বাফারটা পূরণ হবে তারপরে একসাথে কিবোর্ডের বাফারটা যায়, অত সিস্টেমের কাছে যায়, পৌঁছায় দিয়ে আসবে ডেটাটা।
তো ওই আগে থেকে যে ডেটাগুলা জমে আছে, ওই জমে থাকা ডেটাগুলোকে ফ্ল্যাশ করে দিই, যেগুলা চলে যাক, বাকিগুলো আমি তখন আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। অনেক সময় এটা ইস্যু দেখা যায়, এই জন্য আমি এক্সাম্পল এখানে আনছি যে এটাকে ফ্ল্যাশ করা বলে আর কি। এমনকি সি মানে সি প্লাস প্লাস না পাইথনে কই জানি, সি প্লাস প্লাসে মনে হয় ফ্ল্যাশ একটা ফাংশনই আছে যে ফ্ল্যাশ। এটা কি করে, এটা তোমার ওই যে যে ইনপুট গুলা বাফারে আটকে আছে বা জমে আছে, এগুলা কিন্তু এমন না যে নষ্ট হয়ে গেছে, এগুলা কিন্তু ভ্যালিডই কিন্তু ইনপুট, বাট এগুলা কি এখনো যায় নাই, পৌঁছায় নাই। সো এটাকে ফোর্সফুললি আমি বাফার থেকে বের করে পাঠিয়ে দিচ্ছি প্রসেসরের কাছে। বাফারটা তাহলে ক্লিয়ার হলো, এখন আমি আরো বেশি পরিমাণে ইনপুট নিয়ে পরের স্লটটা পাঠাবো, মানে একটা ট্রাক পাঠিয়ে দিলাম, তাহলে ওই জায়গাটা ফাঁকা হলো, এখন ওই জায়গাটার মধ্যে আরেকটা ট্রাক এসে বসবে, ওখানে আমি কি ডেটাটা আর কি রাখবো। এটা আমি দেখাইছিলাম না আগে। এটার ফিলোসফি কি, এই যে একটা স্ট্রিং এ তো নিচ্ছি, এবার এটা ফিলোসফি কি বলছিলাম মনে আছে, ক্লাসে বলছি তো এটা। জি স্যার। এটা কি কি করে, এটা এই পার্সেন্টেজ এস কেন নিলাম না, এই যে এখানে নেমে পার্সেন্টেজ নিছিলাম তো এখানে, এখানে কেন নিলাম না? এটা তো স্ট্রিংই, যে নেম 100, অ্যাড্রেস 100, সবই ঠিক ছিল। এর মধ্যে বাকিটা কি করে? পার্সেন্টেজ এস নিলে শুধু একটা ওয়ার্ড নে, তুমি এখানে গরু রচনা লিখে লাভ নাই, তোমার শুধু প্রথম ওয়ার্ডটা নিবে, এই যে ইন্টারেক্টিভ কনভারসেশন প্রোগ্রামিং। যদি এটা যদি এখানে স্ট্রিং আকারে নাও, শুধু ইন্টারেক্টিভটা নিবে, স্পেস যখন পাবে টাটা বাই বাই বাদ, এটা ফেলে দিবে, বাকি আর কিছুই নিবে না। তো তোমাকে তো গোটাটা নিতে হবে, যেমন নাম একটা ওয়ার্ডের হয়, এই জন্য সমস্যা না, আমি নিছি একটা ওয়ার্ড। বাট যখন আমি অ্যাড্রেসটা লিখবো, অ্যাড্রেসটা আমার অনেক লম্বা, স্পেস মাঝখানে দিতেই হবে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমার তো স্ট্রিং নিলে হবে না, সেই ক্ষেত্রে আমাকে দিতে হবে এইটা। এটা কি বোঝায় যে ততক্ষণ পর্যন্ত ইনপুট কিবোর্ডে যত কি আছে সবকিছুর ইনপুট আমি নিব, ততক্ষণ পর্যন্ত, এই যে এটা মানে কি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি এন্টার চিপতেছেন। এটা মানে এন্টার, নিউ লাইন মানে এন্টার। এটা এই সিম্বলটার ইকুইভ্যালেন্ট জিনিস হলো কিবোর্ডে এন্টার। এন্টার যখন চিপবা, তো বলতেছে যে এই ক্যারেক্টারটা মানে এন্টারটা যতক্ষণ না চিপবা, মানে এই ক্যারেক্টারটা যতক্ষণ না পাবা, ততক্ষণ পর্যন্ত যে কোনো কিছু নাও, মানে ইউ ক্যান টেক এনিথিং এক্সেপ্ট, এই সিম্বলটার নাম হলো এক্সেপ্ট। এটা যখন কম্পাইলার করবা, যদিও তোমাদের এখানে কম্পাইলার পড়ায় না সাস্টে, কম্পাইলার যখন যদি কোনোদিন পড়ো, আচ্ছা টকে হইলেও করতে পারো, আচ্ছা কম্পাইলারে মেনলি পড়ায়, টকে পড়াবে না। কম্পাইলার যদি পড়ো কখনো, তো কম্পাইলার ডিজাইন করার সময় তোমাকে এটা দেখতে হবে যে এইটা মানে হলো কি, এটা বাদ দিয়ে কথা যদি এইভাবে কখনো লেখা থাকে, এইভাবে লেখা থাকে যে এইটা দিয়ে মনে করো লেখা আছে যে এ বি, তাহলে কি বুঝবা বলো দেখি? মানে কিবোর্ডে যখন তুমি এ চিপবা, তখন কি হয়ে যাবে বলো দেখি? তখন তো তারপর থেকে আর কিছু নিবে, মনে করো তুমি তোমার নাম টাইপ করতেছো, যে আমার নাম আহ, কি, আহসান। মনে করো ক্ল ক্লস, মনে করো মানে ক্লসা, মনে করো ক্লসা। তো তুমি CLOS লিখছো, নিচ্ছে ভালো, নিচ্ছে ভালো, নিচ্ছে ভালো, নিচ্ছে যখন তুমি এ লিখবা, তখন কি হবে, সাথে সাথে তোমার এই যে ক্লসটা নিয়ে চলে যাবে। তোমার এই স্ট্রিং দিয়ে সারাটা জীবন যদি লেখা, কোনো লাভ হবে না, কথা বুঝছো? মানে এটাকে আমরা বলছি টার্মিনেটিং কি, টার্মিনেটিং ক্যারেক্টার। এখানে যেমন কি টার্মিনেটিং ক্যারেক্টার কি, ইন্টার, এখানে টার্মিনেটিং ক্যারেক্টার কি, এ অথবা বি। ঠিক আছে, বুঝছো? জি স্যার। হুম। এখানে দেখো কি করছি, মানে বুঝছো তো জিনিসটা, এখানে ব্রাকেট দিয়ে আমরা কি বুঝাই, যে পসিবল ক্যারেক্টার সেট, মানে আমি কি কি নিতে পারি, হ্যাঁ। মানে এই ব্র্যাকেটের দ্বারা কি বোঝায়, যে আমি যে ইনপুট নিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকের মতো শেষ নাকি, করি নাকি? স্যার, স্যার আমাদের একটু খেলা ছিল স্যার, মানে দেখতে যাবো স্যার। স্যার স্যার আমাদের আমাদের বাস্কেটবল খেলা তো আজকে। কালকে একটা